তো এই যে এটা হচ্ছে কি শেপ বিল্ডার, ঠিক আছে? এখান থেকে আপনারা কিছু রেঞ্জ অফ শেপস বানাতে পারবেন। তো এই যে আমরা শুরু করব রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে। তো রেক্ট্যাঙ্গেল মানে কি একটা বক্সের মতন, রাইট? তো বক্স জিনিস দিয়ে কি করি আমরা, লাইক এরকম টেনে টেনে আমরা বক্স বানাতে পারি। তো এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে? এখানে এটা দিয়ে আমরা বক্স টাইপের শেপই বানাই, কিন্তু এটা হচ্ছে গিয়ে কি বলবো, ভেক্টর, মানে ভেক্টর। যেমন আমি যদি এখানে মাউসটা নিয়ে আসি, তাহলে আমাকে দেখাচ্ছে আমি এটার উপর পেইন্ট ওভার করতে পারবো না। তো আমাকে আগে এটা রেস্টোরাইজ করে নিতে হবে, তারপর আমি করতে পারবো। সো এটা আর কি একটা আলাদা বৈশিষ্ট্য। তো এখন আপনার শেপ টুলের এখানে কিছু বিষয় আছে, যেমন আপনার এখানে থেকে এটাকে শেপেও নিতে পারেন, প্যাথেও নিতে পারেন। প্যাথ মানে কি, গত ক্লাসে তো বুঝিয়েছি। তারপর এই যে এখান থেকে এমন যদি প্যাথ নেই, তাহলে যে প্যাথ আকারে হলো, ঠিক আছে? তারপরে আমি যদি পিক্সেলস নেই, তাহলে পিক্সেলস আকারে হবে। তো আমি এটাকে শেপ অনুযায়ী রেখে যাচ্ছি। তারপরে আছে আপনার এখান থেকে ফিল অ্যাড করে দিই। এখান থেকে ফিল অপশনটা হচ্ছে কি আমার যে রেক্ট্যাঙ্গেলের যে কালারটা, সেটাকে আমি পাল্টাতে পারবো এখান থেকে। তো আমি চাইলে এখানে যে সোয়াচটা আছে, ঠিক আছে, এই সোয়াচের মধ্যে যে কালারগুলো আছে, এগুলোর থেকে আমি সিলেক্ট করতে পারি। যেমন আমি এখান থেকে একটা কালারের শেড নিয়ে আমি মানে লেফট ক্লিক করে ড্র্যাগ করে যতটুকু নিতে চাই আমি নিতে পারবো। অথবা আমি জাস্ট স্ক্রিনের উপরে ক্লিক করব, ক্লিক করে আমি এখান থেকে ওয়েডথ এবং হাইটটা সেট করতে পারবো, ঠিক আছে? মানে আমি যদি এখানে 500 পিক্সেল, আচ্ছা 400 বাই 200 পিক্সেল হাইট নেই, তাহলে ও এরকম করে একটা শেপ আমাকে বানিয়ে দিবে। এবং এখানে আমরা একটা অপশন দেখছি, ফ্রম সেন্টার। তো এইটা যদি আমরা দেই, তাহলে আমাদের সেন্টারে বক্সটা তৈরি হবে, ঠিক আছে? তো সেটা আমরা মনে করেন যে জাস্ট লেফট ক্লিক করলেই আমাদের এই মনে করেন যে এই অপশনটা দেখাবে। আমরা যে কোনো জায়গায় যদি আমরা সেন্টারটা অফ করে দিই, তাহলে আমরা যে জায়গাটা ক্লিক করেছি ওইটাকে অরিজিন রেখে ও তৈরি হবে। তো তারপরে আরও কিছু বিষয় আছে, যেমন এখানে আছে স্ট্রোক, ঠিক আছে? তো স্ট্রোক জিনিসটা কি, স্ট্রোকটা আমি অফ করে রেখেছি। অফ মানে যে এই অপশনটায় দিলেই এটা অফ হয়ে যায়। তারপরে এখন যদি আমি দেই নর্মালে, ঠিক আছে, তাহলে দেখবেন চারিদিকে একটা কালো বর্ডার হয়েছে। তো কালো বর্ডারটা কালো হয়েছে কারণ এখানে কালো ব্ল্যাক হিসাবে ডিফল্ট দেওয়া আছে। আমি এটাকে যেই কালারই দিব, সেই কালারই এটা স্ট্রোক হবে, ঠিক আছে? তো আরেকটা জিনিস আপনারা জেনে রাখেন, সেটা হচ্ছে গিয়ে আম, শুধু যে সোয়াচের ভিতর থেকে আমার কালার সিলেক্ট করতে হবে এরকম কিছু না। আমি যদি এখান থেকে নিয়ে এটা ওপেন করে, যদি আমি এই যে এখানে একটা কালার প্যালেট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমার এখানে কালার পিকার দেখাবে। আমি যত ধরনের কমপ্লেক্স কালার নিতে চাই এখান থেকে আমি নিতে কথা পারবো। শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? জি ভাইয়া, কথা শোনা যাচ্ছে না। প্রবলেম। আমার তো মাইক্রোফোন, এই যে আমার তো সব কথা রিসিভ হচ্ছে, মানে আমি তো দেখতেছি আমার কথা মনে করেন যে আসছে, আপনারা কেন শুনতে পাচ্ছেন না? ভাইয়া ভেঙে ভেঙে আসে ভাইয়া। ভেঙে ভেঙে আসতেছে। হ্যাঁ, এবার ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এবার যদি ঠিক থাকে আমি কন্টিনিউ করি। তো এখানে আমরা এইভাবে যে কোনো কালার, ঠিক আছে, আমাদের হার্টস কন্টেন্টে আমরা নিতে পারবো। আমাদের যদি কোনো স্পেসিফিক কালার ক্লায়েন্ট দিয়ে দেয়, ঠিক আছে, যেমন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি গুগলে যে আমি কালার কোডস নিই, কালার কোডস। তো এখান থেকে আমাকে যে কোনো কালার নিয়ে আমি এখানে কপি পেস্ট করলেই আমাকে মনে করেন যে ওই কালারটা দিয়ে নিয়ে দিবে আর কি। এখান থেকে কি ফর ফটোশপ, যেমন যদি আমাকে ক্লায়েন্ট কোনো ইউনিক কোনো কালার মানে নাম বলে, ঠিক আছে, সেটা আমি এখান থেকে সার্চ করে তারপর আমি এখান থেকে কপি করে জাস্ট ফটোশপের এখানে কালার কোডের এখানে পেস্ট করে দিলাম এবং সেই কালারটা হয়ে গেল।
সো এইভাবে আপনারা স্ট্রোকেরও কালারটা দিতে পারবেন। প্লাস এখানে আরেকটা অপশন আছে গ্রেডিয়েন্ট, ঠিক আছে। গ্রেডিয়েন্ট হচ্ছে গিয়ে দুইটা কালারের মিশ্রণ, আগেও বলেছি। দুইটা কালারের মিশ্রণ যদি আপনারা নিতে চান, আপনারা জাস্ট এখান থেকে যে কোনো একটা, দুইটা কেন, আপনারা চাইলে আরও অনেকগুলো কালার নিতে পারবেন এখানে। এবং কালারের যে ওরিয়েন্টেশন, ঠিক আছে, মানে কালারটা কোন ডিরেকশনে গিয়েছে সেটাও পাল্টাতে পারবেন, সেই অ্যাঙ্গেলটা। তো আমি যদি এটা একটু ঘুরিয়ে দিই তাহলে অ্যাঙ্গেলটা পাল্টিয়ে যাবে। আপনার যদি মার্কার অতিরিক্ত হয়ে যায়, আপনারা আবার জাস্ট এই যে আমি আবারও নিয়ে দিচ্ছি, আমি এখানে ক্লিক করলে তো নতুন মার্কার আসছে। তো আমি এটাকে ডিলিট কিভাবে করবো, আমি এখানে ধরে টান দিব, ঠিক আছে, টান দিয়ে নিচের দিকে নিলেই মনে করেন যে মার্কারটা রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে তো অপাসিটি কমাতে হয়, সেটা তো জানিনি। তো এইখানে কি আমি যে কোনো একটা ইয়ে নিয়ে ওকে করে দিলেই হয়ে গেল। সো এখান থেকে আপনার গ্রেডিয়েন্ট আকারও নিতে পারেন, অথবা এই যে আপনার প্যাটার্ন দিতে পারেন, শেপের উপরে প্যাটার্ন দিয়েও কাজ করতে পারেন। সো এখানে বেশ কয়েকটা অপশন আমরা দেখলাম। এরপরে আছে হলো কি আপনার স্ট্রোকসের কি আছে দেখি। স্ট্রোকস আমি যদি এখানে হোয়াইট, মোটামুটি একটা হোয়াইট কালার দিই, ঠিক আছে। এটা তো আমার স্ট্রোকস না, এটা আমার সলিড কালার, যেটা হচ্ছে এখান থেকে একটু অ্যাড করে দিই অনেকে ভাই। ধরেন আমি এখানে একটা ব্লু একটা স্ট্রোক দিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 পয়েন্টস দেওয়া আছে। তো এটাকে আপনারা চাইলে বাড়াতে কমাতে পারেন। যদি আমি কমাই, ঠিক আছে, স্ট্রোকের যে বর্ডারটা সেটা পাতলা হয়ে যাচ্ছে। যদি বাড়াই তাহলে ওটা আরো মোটা হয়ে যাচ্ছে। এরপরে আপনারা যেটা দেখছেন এখানে, আপনারা স্ট্রোকসটাকে একটু মনে করেন যে এডিট করতে পারবেন। তো আমি যদি এটা 0 পয়েন্ট থেকে যদি বাড়িয়ে দিই তাহলে দেখেন সাইজটা যদিও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, যার কারণে ঠিক মতন বসছে না। তো আমি যদি 1 দিই, ফর এক্সাম্পল 1 দিয়ে এন্টার দিয়ে দিই, এবার দেখেন চেক মার্কের মতন একটা স্ট্রোক প্যাটার্ন বসেছে। এরপরে যদি আমি এই ডট ডট অপশনটা দিয়ে দিই তাহলে দেখি কি হয়। তবে এখানে আরো কিছু অপশন আছে অ্যালাইন করার বিভিন্ন সিস্টেম। এরপরে আছে ক্যাপস এবং কর্নার্স। আচ্ছা, সো এটা আর কি আপনাদের রেক্ট্যাঙ্গেল টুল, ঠিক আছে। রেক্ট্যাঙ্গেল টুলের সঙ্গে আমি যেগুলো জিনিস দেখালাম, এই যে বিশেষ করে উপরের যে টেবিলটা, সবগুলা মনে করেন যে অ্যাপ্লাই করে। যেমন আমি যদি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল নেই, এটার একটা ডিফারেন্স আছে। সেটা হচ্ছে গিয়ে যে এটার যে কিনারাগুলো এগুলা রাউন্ডেড হবে। এই যে যেমন আমি এইভাবে নিলাম, নিলে এই যে এজগুলো, যে কিনারাগুলো, এগুলো হচ্ছে রাউন্ড শেপের হবে। তো এখানেও আপনারা একই জিনিস অ্যাপ্লাই করতে পারবেন, কালার এবং স্ট্রোক, ঠিক আছে, এবং একইভাবে আপনারা মনে করেন যে কাজটা করেছি করতে হবে। তো আপনারা এখান থেকে অ্যালাইন টু ক্যানভাস দিলে এবং আপনারা যদি কন্ট্রোল এ দেন, ক্যানভাসটা সিলেক্ট হওয়ার পরে আপনারা অ্যালাইন করতে পারবেন। আচ্ছা, আমি যেহেতু সো এছাড়া আছে এলিপস টুল। এলিপস টুল, এলিপস মানে কি সার্কেল। সার্কেল দিয়ে আপনারা মনে করেন যে গোল আকারের শেপ বানাতে পারবেন। তো গোল আকারের শেপ আমরা আরেকটা জিনিস জেনে রাখি, সেটা হচ্ছে গিয়ে শিফট চেপে যদি আমরা দেই তাহলে আমাদের ঠিক ওই মার্কি টুলের মতনই একদম ফিক্সড একটা রেশিওতে আমাদের অবজেক্টটা বড় হবে, মানে শেপটা বড় হবে অথবা ছোট হবে। সাউন্ড নাই, ভাইয়া শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যালো, এবার শোনা যাচ্ছে স্যার? হ্যালো? হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে এখন। ভাইয়া আপনার মনে হয় কি বলে হেডফোন বা যেটা ইউজ করতেছেন ওইটাই কোনো প্রবলেম মনে হয়। আহ, হতে পারে, আমি তো এতদিন ইউজ করলাম, কোনো তো প্রবলেম হলো না। আচ্ছা, ঠিক আছে। হঠাৎ মাঝখানে চলে যায় আর কি। আচ্ছা,
এটা সম্ভবত নেটের কারণে, হয় আমার সাইডের নেটের প্রবলেম, নাহলে আপনাদের সাইডে। আমাদের সাইটে হইলে মানে সবাই শুনতো না, এখানে তো মানে একজন একজন শুনতো না, সবাই শুনতেছে না, ওই যে বললো। সবাই শুনতেছে না, তাহলে আমার আমার ইন্টারনেটেই প্রবলেম হবে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এই পর্যন্ত যতটুকু বলেছি, আমি আবারও বলছি। এই যে আম, এটা হচ্ছে কি রাউন্ডেড এজ টু। আবার গেছে গা। এই যে ভাই আবার চলে গেছে। আমি পড়ানো শুরু করতে গেলেই চলে যায়, আজব ব্যাপার। নেটওয়ার্ক নাই। এবার শোনা যায়? হ্যালো? এই সময়টা প্রাইম টাইম, তো প্রাইম টাইম। হ্যাঁ ভাই শোনা যাচ্ছে, আচ্ছা, হঠাৎ আসে হঠাৎ চলে যায়। তো প্রবলেম আসলে দূর। বিজি, নেট খুব বিজি এখন। তো এখন আমি তো দেখালাম এই যে রাউন্ডেড এজ টুল, এটা আবারও দেখাচ্ছি। আবার চলে গেছে। এমন কেটে ঢুকলে ভালো হইতো। আচ্ছা, হ্যাঁ, আমি কেটে ঢুকি। বলেন প্রাইভেট সব এই সময়। দিনের বেলা ভালো থাকে। আহ, হ্যালো, এবার কি আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি তাহলে কন্টিনিউ করি। তো আমি যেটা দেখাচ্ছিলাম, রাউন্ডেড এজ টু। তো রাউন্ডেড এজ টুল দিয়ে যেটা করি সেটা হচ্ছে কি আমরা লাইক বিভিন্ন অ্যাপসের আইকন বানানোর সময় আপনারা দেখবেন যে অ্যাপসের আইকনগুলো এরকম রাউন্ডেড এজ টুল দিয়ে বানানো হয়। তো আপনি এখানে একটা স্পেসিফিক একটা ব্যাপার আছে, যেমন আপনি এখান থেকে মনে করেন যে আপনার এজের যে রেডিয়াসটা, সেটা এখানে তো রাউন্ড একটা শেপ, তো আমি এটা যদি বাড়িয়ে দিই দেখি কি হয়। আরেকটু বাড়াই, 15 isn't really much, 50 পিক্সেল যদি বাড়াই, এবার যদি আমি বানাই তাহলে দেখেন আহ, মানে রাউন্ডেড এজগুলো, মানে কিনারাগুলো আরো বেশি রাউন্ড হয়ে গেছে। তো আমি যদি এখানে ধরেন 100 পিক্সেল রাখি, তারপর যদি আবারও বানাই, তাহলে দেখেন আহ, তাহলে সার্কেলই হয়ে গেছে। ঠিক আছে, আমি যত বড় করছি এটাকে, শুরু হয়েছে সার্কেল হিসাবে, মানে নট এক্স্যাক্টলি সার্কেল, বাট মনে করেন যে এটার যে এজটা আছে ওইটা এখনো প্রোনাউন্স হয় নাই। এখন যদি আমি বড় করি আরো আস্তে ধীরে, শেপটা আরো প্রোনাউন্সড হচ্ছে। ঠিক আছে, তো ভাই রেক্টেঙ্গুল টুলটা নিয়েও তো এরকম করা যায় আর কি। হ্যাঁ, করা যায়, সেটা ঠিক। কিন্তু মনে করেন যে হ্যালো। রাউন্ডেড এজ টুলটা দিয়ে আর কি আমরা এটা আরো সুন্দর করে করতে পারি, আরো সুবিধা, যেহেতু এখানে এই সেটিংসটা আছে অলরেডি। হ্যালো। হ্যালো, আবারও প্রবলেম হচ্ছে? হ্যালো? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, তো যেহেতু এখানে এই অপশনটা আছে, আমি আরো ইজিলি মনে করেন যে এই ধরনের যদি শেপ বানাতে চাই, তাহলে আমি তো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে ব্যবহার করতেই পারি। তো এখানে আমি 10 দিয়ে দিলাম, অ্যাজ মানে ডিফল্টে যেরকম ছিল সেভাবে আমি দিয়ে রাখলাম। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে আপনার এলিপস টুল। তো এলিপস টুল হচ্ছে গিয়ে সিম্পল, মানে জাস্ট একটা সার্কেল। ঠিক আছে, আচ্ছা, আমার কালার চেঞ্জ হয়ে গেছে, জাস্ট একটা সার্কেল। তো সার্কেল তো আমাদের অনেক কাজেই আসে। আমরা যখন কোনো রাউন্ড শেপের অবজেক্ট বানাই, তখন মনে করেন যে আমরা এইভাবে রাউন্ড, মানে এলিপস টুলটা ইউজ করব, এবং এখানেও আপনাদের এই সেম অপশনগুলো অ্যাপ্লাই হবে। তো এখানে আপনারা ওই যে আমি যে এখানে দেখিয়েছিলাম যে আমি কিছু স্টাইল অনুযায়ী বড় করতে পারবো, তো এইখানেও সেটাও করা যাবে। ঠিক আছে, তো এই যে এখানে ফিক্স সাইজ অপশনটা আছে। ঠিক আছে, আমি যদি চাই একটা ফিক্সড সাইজ অনুযায়ী আমার উইডথ এবং হাইটটা আমি রাখতে পারবো। তারপরে আমার প্রপোর্শনাল, মানে রেশিও বুঝে। ঠিক আছে, আমার ওই যে আমার মার্কেট টুলে যদি আবারও চলে যাই, ঠিক আছে, মার্কেট টুলে যে এখানে ফিক্সড সাইজ তারপর ফিক্সড রেশিও আছে, তো এইখানেও আপনার সেম
ব্যাপার স্যাপার, ঠিক আছে। এখানে আপনার সেটিংসে যে আপনারা এটা করতে পারবেন। এবং আছে ফ্রম সেন্টার, ঠিক আছে। ফ্রম সেন্টার যদি দেই তাহলে আমি যেখানে দেই মনে করেন যে সেন্টার থেকে অরিজিনেট হবে, ঠিক আছে। নর্মালি কি হচ্ছে আমরা দেখি, নর্মালি হচ্ছে এই যে আমি যদি আনকনস্ট্রেইনড দেই এবং সেন্টারে যদি এটা অফ করে দিই, তাহলে আমি যে কোনো সাইট থেকে আমি নিলে মনে করেন যে আমি কিনারা থেকে এটাকে অরিজিনেশন করতেছি, ঠিক আছে। ও শুরু হচ্ছে কিনারা থেকে, মানে আমি যে এখান থেকে ক্লিক করেছি ওখান থেকে আমি ড্র্যাগ করলে সেই পয়েন্টটা থেকে ও বেড়ে যাচ্ছে। কিন্তু আমি যদি ফ্রম সেন্টার দিই তাহলে আমি যে পয়েন্টটা দিয়েছি, এই যে ধরেন এখান থেকে আমি বড় করছি, ও সেন্ট্রালি বড় হচ্ছে, ঠিক আছে। ফ্রম সেন্টার দিলে এটা হয়। এরপরে আছে আচ্ছা আনকনস্ট্রেন্টটা থেকে আমি যদি স্কোয়ারে দিই, স্কোয়ারে দিলে যেটা হবে ওর চারটা দিক সমান হবে, ঠিক আছে। ও একটা মনে করেন যে ওর ফোর সাইডস ইকুয়াল। স্কোয়ার মানে কি আমরা তো অবভিয়াসলি জানি। তো এই গেল, শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, এরপরে আছে পলিগন টুল, ঠিক আছে। পলিগন টুল কি জিনিস? পলিগন হচ্ছে গিয়ে যে যে কোনো জিওমেট্রিক একটা শেপ আর কি। এই যে আমি যদি এখন পলিগন টুল নেই, আপনারা তাহলে এই যে মনে করেন যে স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল এবং সার্কেল বাদে আরো কিছু শেপ বানাতে পারবো, ঠিক আছে। যেমন এই যে আমার এখানে একটা 1 2 3 4 5 একটা প্যান্টাগন হয়েছে, ঠিক আছে। প্যান্টাগন মানে হচ্ছে 5 সাইডস। তারপর হেক্সাগন মানে, ঠিক আছে, হেক্সাগন মানে 6 সাইডস। এই যে 6 সাইডের একটা শেপ বিল্ড হয়ে গেছে। আমি যদি চাই একটা ট্রায়াঙ্গেল বানাতে, যদি 3 সাইডের শেপ বানাতে চাই, তাহলে আমার কাছে নাই। আচ্ছা, তাহলে আমরা এই যে 3 সাইডসের এই যে ট্রায়াঙ্গেল বানাতে পারবো। আমরা চাইলে এখন যদি চাই 12 সাইডের কি বলে 312 না, জাস্ট 12 সাইডের ইয়ে বানাতে চাই, শেপ বানাতে চাই, তাহলে সেটাও পসিবল। তো এইভাবে আপনারা মনে করেন যে বিভিন্ন মনে করেন যে জিওমেট্রিক মানে ইয়ে বানাতে পারবেন, শেপ বানাতে পারবেন। এবং যতগুলো সাইড আপনাদের ইচ্ছা, আমি যদি এখানে 50 সাইড রাখি তাহলে কিন্তু জিনিসটা অনেকটা সার্কেলের মতন দেখাবে, ঠিক আছে। তো একটা পর্যায় পর্যন্ত আপনি সাইডগুলো বুঝতে পারবেন যে আছে, কিন্তু আপনি এটাকে যত বড় করবেন সাইডগুলো ততটা বোঝা যাবে। যে এখানে হালকা হালকা বোঝা যায় যে কিছু কিছু অ্যাঙ্গেল এখানে আছে, ঠিক আছে। তো আপনার আর কি আমি তাহলে 4 সাইডসে রেখে দিলাম অথবা 3 সাইডসে রেখে দিলাম, তাহলে একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল। এরপরে আছে হলো লাইন টুল। তো লাইন টুল হচ্ছে গিয়ে আপনার জাস্ট আপনি যদি লাইন দিতে চান, ঠিক আছে, এই যে এরকম করে আপনারা ধরেন মাঝে মধ্যে আপনাদের লাইন দিতে হতে পারে, ঠিক আছে। তো জাস্ট সিম্পল লাইনটাই হচ্ছে গিয়ে লাইন টুলের কাজ। তো আপনারা লাইন টুলের ব্যাপারে একটা জিনিস জেনে রাখেন, সেটা হচ্ছে গিয়ে আপনারা যদি শিফট ধরে রাখেন তাহলে লাইনটা একদম স্ট্রেইট হবে। আর যদি আপনারা শিফট চেপে রেখে আপনারা যদি রোটেট করেন, ঠিক আছে, যে আমি এরকম রোটেট করছি, তাহলে ও 45 ডিগ্রি 45 ডিগ্রি বুঝে ও মনে করেন যে ঘুরবে, বুঝতে পারছেন। তো এই জিনিসটা একটু মনে রাখা ভালো, কারণ আমরা সবসময় মনে করেন যে এইভাবে যদি আন্দাজে জাস্ট দিয়ে দিই তাহলে অনেক সময় আমাদের প্রপারলি কিছু শেপ আমাদের প্রয়োজন, মনে করেন যে এক্স্যাক্টলি 45 ডিগ্রি রাখার কিছু সুবিধা আছে, তো সেইটা থাকলে ভালো। তো এই কারণে আর কি আপনারা যখন প্রয়োজন হবে 45 ডিগ্রি দিয়ে 45 ডিগ্রি দিয়ে আপনারা রোটেট করতে পারবেন, ঠিক আছে। যেমন আমি এখানে 45 ডিগ্রি রেখে এই সাইডে করেছি। হ্যালো, আচ্ছা ভাই শোনা যাচ্ছে না। আমি আবারও বের হয়ে আবার ঢুকি, তাহলে হয়তো শোনা যাবে। আচ্ছা, এবার শোনা যায়? হ্যালো,
হ্যালো, এবার কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমি আবার প্রেজেন্ট দিচ্ছি। আচ্ছা, তো আপনাদেরকে মাঝে মধ্যেই 45 ডিগ্রি রেখে আহ, মনে করেন যে লাইন নিতে হতে পারে, সো এই কারণে এটা জানা রাখা ভালো। তো এছাড়া আপনারা যেটা করতে পারেন লাইন টুল দিয়ে, সেটা হচ্ছে কি আপনাদের ওয়েটসটা বাড়াতে পারেন। ঠিক আছে, এখান থেকে যদি আমি ওয়েটে যে আমি যদি 10 পিক্সেল দিই, তাহলে আপনাদের এই যে আপনার যে এটার যে উইডথটা, ঠিক আছে, এটা বেড়ে যাবে, মানে এটার যে ঘনত্বটা সেটা বেড়ে যাচ্ছে। তো এটা মনে করেন যে আপনারা ওয়েটে যে চেঞ্জ করবেন। এরপরে আছে আপনার এখান থেকে আপনারা আবার চাইলে লেংথটাও নিজেদের মতন করে নিতে পারেন। যেমন আপনি যদি এখানে 500% লেংথ দেওয়া, মানে উইথ দেওয়া, এখন যদি আমি স্টার্ট দিই, আজকে আর ক্লাস হয়েছে? হ্যালো, কি বলতেছেন কিছু শুনতেছি শোনা না। যায় না না? হ্যালো, হ্যালো হ্যালো, হ্যালো, কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, এভাবে অনলাইনে ক্লাস শিখতেও পারবো না। হ্যালো, 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 আচ্ছা, আওয়াজই তো শোনা যায় না। হ্যালো, বিপদ রে ভাই। হ্যালো, 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 ওকে, ডান। হ্যালো, 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 এবার কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ ভাইয়া এখন শোনা যাচ্ছে, আবার তো চলে যাবে মনে হয়। আই হোপ নট। আচ্ছা, দেখি। সো আপনারা আবারও দেখাচ্ছি লাইন টুলের বিষয়টা। এটা হচ্ছে এই যে লাইন টুল সিলেক্ট করে এখান থেকে যে ওয়েট যে জায়গাটা, দেখা যাচ্ছে না ভাইয়া। ওয়েটের এখান থেকে ভাইয়া আপনি প্রেজেন্ট স্ক্রিন দেন শেয়ার না। দেন নাই। ও আচ্ছা, একটু আহ, আচ্ছা, সো এই যে ওয়েট থেকে আপনারা আপনাদের লাইনটা মনে করেন যে এটা লাইনের যে উইথটা এটা ছোট বড় করতে পারবেন। এখান থেকে যদি আমি 50 নিয়ে নিই, তাহলে এই যে এটার উইডথটা বেড়ে গিয়েছে। তা এখানে আমি স্টার্ট দিয়েছি বলে এই যে এটা আসছে, ঠিক আছে। এখন আমি যদি এটাকে ডিসেবল করে দিই, তাহলে এই যে নর্মাল লাইন আসছে। তো আপনারা ধরেন স্টার্টটা কখন দিবেন? স্টার্টটা যদি আপনাদের কোনো জিনিস আপনারা ইন্ডিকেট করতে চান, আচ্ছা আমি আবারও ইন্ডিকেট বলতে আপনার কোনো জিনিস যদি চিহ্নিত করতে চান, এই যে আমি যদি এখন স্টার্ট দিই, ঠিক আছে, আমি এই পার্ট থেকে আমি ধরেন এখানে একটা জিনিস দেখিয়েছি, তো ওই জায়গায় কোনো প্রজেক্টে আপনারা দেখাতে পারছেন যে আচ্ছা আমি এখানে এই জিনিসটা, অ্যারো চিহ্নটার মনে করেন যে ইউজ তো আপনারা গেস করতেই পারেন যে আপনার এটা হচ্ছে একটা পয়েন্টার। তো এছাড়া আছে আর এন্ড, ঠিক আছে। এন্ড দিলে কি হয়, এই যে উল্টো দিক থেকে আসে। সো মনে করেন যে এইভাবে আপনারা স্টার্ট এবং এন্ড দিলে মনে করেন যে আপনাদের স্টার্ট দিলে বাম দিকে দেখাবে, ঠিক আছে, আর এন্ড দিলে আপনাদের এই যে স্টার্ট এবং এন্ড দিয়েছি এই জন্য দুনো সাইডেই আপনার অ্যারো দেখাচ্ছে। তো স্টার্ট দিলে আপনার জাস্ট বাম দিকে মানে ডান দিকে দেখাবে,
ঠিক আছে, এবং এন্ড দিলে বাম দিকে। আচ্ছা, এবার আবার উল্টো হয়ে গেল কেমন? আচ্ছা, স্টার্ট দিলাম, যেই সাইড থেকে আপনি নেন সেই সাইড থেকে ও অ্যারো সাইনটা দেখাবে, কিন্তু আপনি যখন স্টার্ট এবং এন্ড দিবেন একসঙ্গে তখন ও দুই সাইডের অ্যারো দেখাবে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার কাস্টম শেপ টুল। ঠিক আছে, তো কাস্টম শেপ টুল জিনিসটা এখান থেকে আপনারা বুঝে নেন। সেটা হচ্ছে যে ধরেন আমি এই যে এখানে একটা শেপ দিলাম, তো এইটা একটা অ্যারো সাইন দেখাচ্ছে এখানে। তো কাস্টম শেপে আরো কিছু শেপ থাকবে এখানে, আমার এখানে আনফরচুনেটলি নাই, যেটা দেখতে পাচ্ছি। এখানে একটা ট্যাব থাকবে এই যে শেপ, তো এই শেপের এখান থেকে আপনারা এই যে এই অপশনগুলো পাবেন। ঠিক আছে, তো এই যে আমি এখানে আরো অ্যারো শেপ আছে। ঠিক আছে, আরো কিছু ডিস্টিংক্ট শেপ এখানে আপনারা পাবেন। ঠিক আছে, তো এই যে আপনারা যখন কোনো ডিজাইন বানিয়ে সেটাকে ট্রেডমার্ক দিতে চান, তখন মনে করেন যে টিএম সাইন, এগুলো আর কি বিভিন্ন এখানে, তারপর টিক মার্ক, তারপর আপনার আরো অনেক কিছুই আছে এখানে, মিউজিকের সাইন, অনেক ক্ষেত্রে আপনাদের এগুলো ব্যবহার হতে পারে। ঠিক আছে, তারপরে আপনার এখান থেকে চাইলে আপনারাও আরো কিছু শেপ নিয়ে আসতে পারেন, যেমন এখানে ফিল্ম আছে। আমি যদি অ্যাপেন্ড দিই, ওই যে যেভাবে ব্রাশ ইনস্টল করার বিষয়টা দেখিয়েছিলাম, ওইভাবে আপনারা এটা এখান থেকেও কিছু এক্সট্রা শেপ পেয়ে যাবেন। ঠিক আছে, আরো দেখি কি কি আছে। লাইট বাল্ব আছে। ঠিক আছে, অ্যাপেন্ড দিলাম, এই যে একদম লাস্টে এই যে লাইট বাল্বের সাইনটা দেখাচ্ছে আমাকে। তো এগুলো দিয়ে আর কি আপনারা বিভিন্ন শেপ আর কি পেয়ে যাচ্ছেন। এটাই আর কি কাস্টম শেপ আর কি, এইটাই। আর আপনারা চাইলে এখানে নতুন নিজের মতন করে শেপ বানিয়েও দিতে পারেন। ঠিক আছে, সেটার জন্য আর কি আপনাদের এডিটে যে ডিফাইন কাস্টম শেপ দিতে হবে। তো আমি একটা বানিয়ে দেখাই। আমি ধরুন একটা আমার কথা কি শুনতে পাচ্ছে সবাই? হ্যাঁ হ্যালো, ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে তো ভালো। ওকে, তো আমি ধরেন ওই যে ওই বার্ডস এর শেপটাই নেই আমি, খুব কমপ্লেক্সে না যাই, ওপেন দিয়ে ওয়ালপেপারস এর যে আচ্ছা, তো আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিফাইন কাস্টম শেপ। আচ্ছা, এটা আসছে না। আচ্ছা, এটাকে আমি আইসোলেট করব। তো এসে পড়ার কথা। আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে দিলাম। এরপরে যদি ডিফাইন এটা সিলেক্ট করে নিই, এবার কি হবে? এবার যদি করি, ধরেন আমি শেপ দিয়ে একটা আলাদা শেপ বানাই। ঠিক আছে, আমি এগুলো ডিলিট করে দিই। আচ্ছা, এইবার আমি ধরেন এখান থেকে আমি একটা রেড ক্রিসেন্টের একটা মানে হসপিটাল, আচ্ছা আমি এটা আনকনস্ট্রেইন করে দিই।
ধরেন আমি এরকম একটা শেপ বানিয়েছি, তো এখন আমি চাচ্ছি একটা শেপ বানাবো, এটাকে একটা জায়গায় রাখি, মার্জ করে দিই। আচ্ছা, এবার ডিফাইন কাস্টম শেপ দিলাম, রেড ক্রস। এবার কাস্টমসে যে এই যে এখানে আমি এই রেড ক্রস এটা পেয়ে যাবো, ঠিক আছে। এখন আমি এখানে আর কি যে কোনো শেপই আমি বানাতে পারবো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এই আর কি আমাদের শেপ টুলের মধ্যে যা যা ছিল এখানে সব। তো এখানেই যে শেষ তা না, এখানে আরো কিছু ব্যাপার আছে, যেমন আমরা কিন্তু ট্রান্সফর্ম করতে শিখি নাই, ঠিক আছে। এইগুলাকে আমরা কিন্তু ট্রান্সফর্ম করা দেখিনি এখনো। সো ট্রান্সফর্ম আমরা কিভাবে করব, আমরা ধরেন একটা শেপ বানিয়ে ফেলছি, ঠিক আছে। তো এখানে আমি কিছু এডিটিং করব। সো এডিটিং যদি আমাকে করতে হয় তাহলে আমার কন্ট্রোল টি দিতে হবে, মানে এটা সাইজ নিয়ে যদি আমি খেলতে চাই তাহলে আমি মনে করেন যে এটাকে যদি এখন টেনে বড় করতে চাই, ঠিক আছে, তাহলে যদি ভার্টিক্যালি বড় করতে চাই তাহলে এখান থেকে উপরে যে মনে করেন যে এখানে যে ডট বরাবর, অথবা এখানে আমার মাউসে আনলে দেখবেন যে আইকনটা পাল্টিয়ে এই যে আপ ডাউন সিম্বল দেখাচ্ছে আমাকে। তো এখন আমি লেফট বাটনটা ক্লিক করে ড্র্যাগ করলে উপরে নিয়ে যাচ্ছে, এবং আমি যখন আবার ক্লিক করে ড্র্যাগ করে নিচে নিচ্ছি তখন আমাকে নিচে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এভাবে সেম ভাবে আমি চাইলে এখান থেকেও করতে পারি। তো এটা শুধু শেপের ক্ষেত্রে না, এটা যে কোনো অবজেক্ট, ফটোশপে যে কোনো অবজেক্টই আপনারা এইভাবে মনে করেন যে ম্যানিপুলেট করতে পারবেন। তারপরে আপনারা যদি চান যে একটু মিউট করেন আপনি। আচ্ছা, এখানে পার্টিসিপেন্টসদের ভিতরে অনেকে কোয়াইট না, তাদেরকে একটু আচ্ছা। তো এইভাবে আপনার লাইক যদি সমানভাবে বড় করতে চান একই জিনিস শিফট চেপে বড় করবেন, ঠিক আছে। কিংবা আপনারা যদি চান একটা সেন্ট্রাল যে জায়গায় ও আছে ওখান থেকে টেনে বড় করবেন, ঠিক আছে, ওই জায়গায় সেন্টার রেখে আপনারা বড় করবেন। তাহলে এই যে এইভাবে আপনারা অল্টার এবং শিফট চেপে রাখে মাউসের লেফট বাটন দিয়ে টান দিবেন, টান দিয়ে আপনি বাইরের দিকে নিলে ও বড় হবে, আর ভিতরের দিকে নিলে ও ছোট হবে, ঠিক আছে। এরপরে আপনারা এই যে এখানে এই সাইনটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এখানে একটা ক্রস এয়ারের মতন আছে। তো এই ক্রস এয়ারটা যদি আমরা একটা পজিশনে রাখি, ধরেন এখানে রাখি, এবং আমরা যদি রোটেট করি তো ওই ক্রস এয়ার অনুযায়ী ও রোটেট হবে, ঠিক আছে। মানে ওকে আমি একটা পুলি হিসাবে ইউজ করছি। তো আমি যদি চাই আমি ওকে এখান থেকেও মনে করেন যে যে কোনো জায়গা থেকে আমি মনে করেন ওকে যে কোনো জায়গায় ওই পার্টটা ইউজ করে আমি রোটেট করতে পারবো। তো এটা গেল, আমি একটু নতুন শেপ বানাই, একটা ফ্রেশ স্টার্ট। আচ্ছা, তো আবারও এখানে আমরা একটা নতুন শেপ পেলাম। এবার আমরা চাচ্ছি ওকে একটু ডিস্টর্ট করব, ঠিক আছে। ডিস্টর্ট মানে কি, ডিস্টর্ট হচ্ছে গিয়ে আমি বিভিন্ন পয়েন্টস নিয়ে খেলবো, বিভিন্ন যে সাইড আছে, বিভিন্ন যে কিনারা আছে এগুলো নিয়ে আমি খেলবো। সো আমি যদি এখন ডিস্টর্ট দিই, ঠিক আছে, আবারও দেখাচ্ছি, কন্ট্রোল টি, তারপরে রাইট ক্লিক ডিস্টর্ট। ডিস্টর্টে গিয়ে যদি আমি ধরেন ওর এই কিনারাটা নিয়ে এখানে আনবো, আমি লেফট ক্লিক করে এবং হোল্ড করে আমি এই সোজা টেনে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন একটা ত্রিভুজ হয়ে গেল। এরপরে যদি চাই যে আমি মাঝখানের পয়েন্টটা নিয়ে ডান দিকে নিব, তো আমি এই যে ডান দিকে নিলাম। তো আপনারা যদি শিফট না চাপেন, টান দেওয়ার সময় যদি শিফট না চাপেন তাহলে কিন্তু উঁচা নিচা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা যদি চান যে জিনিসটা একদম সমান থাকবে এবং মনে করেন যে কোনো ইরেগুলারিটিস থাকবে না, তখন আপনারা শিফট চেপে মাউসের লেফট বাটন ক্লিক করে হোল্ড করে ড্র্যাগ করবেন, ঠিক আছে। এই যে খুব একটা স্ট্রেইট লাইনের ভিতরে ওরা মনে করেন যে কাজটা করছে। তো আমি এন্টার দিলে ট্রান্সফরমেশন টুলটা মানে কনফার্ম হয়ে যাবে এবং ওটা চলে যাবে। তারপর আছে আপনার স্কিউ, ঠিক আছে। স্কিউ দিলে কি হয় দেখেন,
বেসিক্যালি অনেকটা একই জিনিস, বাট আবারও দেখেন স্কিউ নিলাম, এগুলো দিয়ে আর কি আপনারা বিভিন্ন মনে করেন যে সাইড নিয়ে আপনারা খেলতে পারবেন। এরপর আছে হলো গিয়ে পার্সপেক্টিভ। তো পার্সপেক্টিভ কি জিনিস? পার্সপেক্টিভ হচ্ছে কি, এই যে আমি ধরেন একটা রাস্তার মতন বানাবো, তো রাস্তার মতন বানাতে হলে আমাকে কি করতে হবে? রাস্তা দেখবেন একজন আপনার যখন সামনে মানে আপনার চোখের ভিউতে যদি আপনারা দেখেন, তাহলে জিনিসটা মনে হবে কি সামনের দিকে ওয়াইড, দূরের দিকে চলে গেলে আরো ন্যারো হয়ে যায়। তো আপনারা এইভাবে জিনিসটাকে স্কিউ করে দিলে, মানে পার্সপেক্টিভ যদি পাল্টাতে চান, এই করলাম। এরপরে আমি এখন যদি এটাকে ছোট করে দিই, ঠিক আছে, হালকা পাতলা রাস্তার মতনই মনে হচ্ছে। তো এভাবে আপনারা আপনাদের শেপের পার্সপেক্টিভটা নিয়ে খেলতে পারেন। তারপরে আপনার আছে হলো স্কিউ কি দেখিয়েছি, স্কিউটা দেখাই। তো স্কিউ দিয়ে আর ডিস্টর্টের কাজ মোটামুটি একই, ঠিক আছে। তো কন্ট্রোল টি দিলাম আবারও। এরপরে আছে ওয়ার্প টুল। তো ওয়ার্প টুল দিয়ে কি করে? ওয়ার্প মানে একটা জিনিসকে মানে র্যাপ করা, ঠিক আছে। মানে এই যে দেখেন, আপনি চাইলে ওকে নিয়ে যে কোনো শেপস বানাতে পারবেন, ঠিক আছে। তো এখানে আপনারা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট আর্ট দেখছেন। তো অ্যাবস্ট্রাক্ট আর্টের যে অনেক টানা টানা লাইন থাকে, ঠিক আছে। তো আপনারা এটা নিয়ে কাজ করে আর কি, যে বিভিন্ন পয়েন্টস আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে আপনারা অনেক ইউনিক শেপ বানাতে পারবেন। তো প্রত্যেকটা পয়েন্টই আপনি কন্ট্রোল করতে পারবেন। ওয়ার্প টুলের একটা মজার বিষয় হচ্ছে কি, আপনি ধরেন কোনো একটা মনে করেন যে একটা হেলমেট বানাবেন কিংবা একটা বিল্ডিং বানাবেন, ঠিক আছে, কিংবা আপনি একটা চাচ্ছেন একটা প্যাটার্ন, একটা মানুষের কাপড়ের যে প্যাটার্ন ওইটার উপরে র্যাপ করে দিতে, ঠিক আছে। তো আপনি ওই কাপড়ের প্যাটার্নটা ওর মনে করেন যদি গেঞ্জিটা ব্ল্যাঙ্ক থাকে, তাহলে ওইটার উপরে নিয়ে জাস্ট মনে করেন যে আপনি বসাই দিলেন, ঠিক আছে। এইটা দিয়ে আপনারা মনে করেন যে এই যে শুধু র্যাপ টুল না, আপনি চাইলে এই যে পার্সপেক্টিভ দিয়ে করতে পারেন, ঠিক আছে। পার্সপেক্টিভ দিয়ে এই যে এরকম ইউনিক শেপস বানানো যায়। তো এভাবে আপনারা অনেক কিছুই করতে পারেন। তো এবার আমি আপনাদেরকে একটা লোগো বানানো দেখাবো। এই যে পাশে একটা লোগো খোলা আছে, এটা আমি বানানো দেখাবো। তো এটা টোটালি আমি শেপ দিয়ে করবো, রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে এটা করছি। এটা একটু সিম্পল আছে, আপনাদের বুঝতে ইজি হবে, প্লাস আপনারা নিজেরাও পারবেন, এটা খুবই ইজি। তো আমি স্টার্ট করে দিই। তো আমি ফার্স্ট অফ অল একটা শেপ নিব। শেপ নেওয়ার আগে আমি ওয়েটটা রাখবো, ওয়েটটা রাখলাম 100। আচ্ছা 100 ওয়েট রাখলে কতটুকু হচ্ছে? বেশি হচ্ছে না। আচ্ছা আমি একটু ওয়েটটা বাড়িয়ে নিই, 200 বাই 50 হাইট। এবার দেখি কি হয়। বেশি মোটা হয়ে গেছে, একটু কমাতে হবে। 200 বাই 25। এবার দেখি কেমন হয়। স্টিল নট হ্যাপি। একটু 200 বাই 30 should do it. আচ্ছা হ্যাঁ, পারফেক্ট। তো আমি এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি আপাতত। ধরেন আমি এটাকে ব্ল্যাক রাখলাম। আচ্ছা ব্লু রাখলাম, ব্লু আমার ফেভারিট কালার। আচ্ছা তো এখন আমি এটাকে কপি করব, ঠিক আছে। কপি কিভাবে করব? কন্ট্রোল জে অথবা এখানে টেনে নিয়ে এসে আমি লেয়ারের উপর বসাই দিব। সো এটা হলো। এখন আমার এই শেপটাকে আমার নিয়ে আসতে হবে। সো আমি কি করতে পারি? আমি কন্ট্রোল টি দিব। আপনাদেরকে যে জিনিসটা দেখাই নেই সেটা এখন দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কি, আপনি রোটেট কিন্তু এক্স্যাক্টলি 90 ডিগ্রিও করতে পারেন, ঠিক আছে। রোটেট আপনার আরেকভাবেও করতে পারেন, সেটা হচ্ছে কি, ওই যে শিফট চেপে তারপরে আপনার মাউসটা নিয়ে এই যে কিনারায় আসবেন, কিনারায় এসে ঘোরাবেন, ঠিক আছে। এই যে এক্স্যাক্টলি 90 ডিগ্রি ও হয়ে গেল।
তো আমি এটা না করলাম, আমি ডিরেক্টলি এখান থেকে 90 ডিগ্রি নিয়ে নিলাম ক্লকওয়াইজ। এই যে এখানে যে CW লেখা, এটার মানে হচ্ছে ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে, এবং হচ্ছে কি নিচেরটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, ঠিক আছে, মানে ও ঘুরবে হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, মানে যে দিক দিয়ে মানে ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে সেটার উল্টা। তো আমি যদি কাউন্টার ক্লকওয়াইজ দিয়ে দিই, এখানে কোনো ডিফারেন্স নেই, কারণ মনে করেন যে বেসিকলি একই। তো আমি এটাকে টেনে একদম পাশে নিয়ে রাখবো, যাতে এক্সট্রা কোনো এজ না দেখা যায় পাশ দিয়ে, এবং আমি একটু নিচে নিয়ে ওকে আমি কিন্তু শিফট চেপে নিচ্ছি। এবার আমি শিফট ছেড়ে দিছি, দেখি তো একটু নিচে নামে। আমরা একটু জুম ইন করে দেখি লাইন মতন হচ্ছে নাকি। শোনা যাচ্ছে না? না ভাইয়া শোনা যাচ্ছে তো। আচ্ছা, একজন মনে হলো যে বেদনায় চিৎকার দিল। আচ্ছা, তো এখানে আমরা শোনা যাচ্ছে রুলারটা অন্য নিয়ে কারণে রুলারটা নিয়ে আমরা একটু চেক করলাম, কন্ট্রোল আর দিলে এখানে যে রুলারের অপশনটা আসবে, এখানে আমি একটু চেক করলাম যে ঠিক আছে কিনা। তো এবার আমি আরেকটা কপি বানাবো, এই যে রেক্ট্যাঙ্গেল 1-এর আরেকটা কপি বানিয়ে আমি আবারও এখানে ড্রপ করলাম। তো এখানে ড্রপ করলেই কপি হয়ে যাবে। তো এইবার আমি শিফট ধরে এটা সিলেক্ট করব, না সিলেক্ট করব, শিফট ধরে তারপর টানবো, ঠিক আছে, টেনে একদম নিচে লাইন মতন রেখে দিব। আচ্ছা, রাখলাম। এবার আমরা কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করে নিব। আমি মনে হয় ওর মানে স্বাস্থ্যটা একটু বেশিই কমায় ফেলছি, যাই হোক সমস্যা নেই, তুমি বুঝতে পারলেই হবে। আচ্ছা, তো এখানে আমি এরকম একটা নিলাম, নিয়ে তারপরে আমি এক্স্যাক্টলি এই লাইন বরাবর আমি এখানে আরেকটা সলিড নিব, ঠিক আছে, আরেকটা শেপ নিব। সো আমি এখানে একটা লাইন দিয়ে দিই। এক্স্যাক্টলি মনে হয় লাইন হয় না, একটু কাছে যেয়ে দেখলে আমি বুঝতে পারবো। একটু কাছে যাই, পারফেক্ট। আচ্ছা, এবার আমি এই যে এই লাইন বরাবর আরেকটা শেপ বানাবো। হয় না, আবারও নেই, এখান থেকে স্টার্ট করি। আচ্ছা, কিছু হালকা পাতলা এডিটিং আছে, এখানে আমি একটুখানি ওর হাইটটা কমিয়ে দিই। এখন আমি নিচে নামাই। তো এবারেও আমার রুলারের কিছু কাজ আছে, আমি দেখবো এক্স্যাক্টলি লাইন মতন হয়েছে কিনা। তো আচ্ছা, তো মোটামুটি হয়েছে, আমি ওর উইডথটা একটু বাড়িয়ে দিই। আচ্ছা, এবার আমি উপর দিয়ে হাইটটা বাড়িয়ে দিই। তো আমার এই লোগোটা হচ্ছে গিয়ে মনে করেন যে একটা টেক ব্লগের জন্য, মানে টেকনোলজি ব্লগের জন্য। তো এই জন্য একটু মনে করেন যে এটা টেকনোলজিক্যাল একটা মনে করেন যে টেস্ট রাখার চেষ্টা করছি এখানে। তো এখন এরকম একটা শেপ হলো এখানে। তো এখন আমি চাচ্ছি যে এটাকে আমি লাইক আরেকটা মানে আমি অপোজিট সাইডেও এটা দেখাবো, যেমন এখানে আছে, ঠিক আছে, এখানে যেমন আছে ওইরকম আমি রাখবো। সো আমি কি করব, আমি এখান থেকে শিফট দিয়ে সবগুলোকে একসঙ্গে ধরবো, করে আমি লিংক করে দিব, ঠিক আছে, লিংক লেয়ার্স দিলে সবগুলো এখন এই যে জোড়া লেগে গেল। সো এখন আমি এটাকে গ্রুপ নিয়ে আমি এটা দিব, একটা নাম দিয়ে দিই রাইট সাইড। আচ্ছা, তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এইটাকে ধরে আবার আমার অপোজিট সাইডে নিতে হবে। তো এটার আমি আরেকটা কপি করব এই গ্রুপটারই। তো কন্ট্রোল জে দিলাম, দিয়ে এটাকে আমি নাম দিব লেফট সাইড।
আচ্ছা দিলাম। এইবার আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে এরপরে আমার মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এটাকে ফ্লিপ করব। আপনারা চাইলে ফ্লিপ হরিজন্টালি মানে পাশাপাশি আপনারা এটাকে ফ্লিপ করতে পারেন, অথবা ভার্টিক্যালি মানে উপরে নিচে আপনারা করতে পারেন। তো আমি হরিজন্টালি করব। তো হরিজন্টালি করে তারপরে আমি এটাকে পাশে নিব, ঠিক আছে। এই যে নিলাম, এখন আমি এন্টার দিব। এখন তো মনে করেন যে এটার কাছাকাছি একটা শেপ এসেছে, যদিও এটার থিকনেসটা একটু বেশি, এটারটা একটু কম। তো এখন আমি চাচ্ছি যে কালারটা চেঞ্জ করব। তো আমি তো এখানে অনেকগুলো শেপ নিয়েছি, একসঙ্গে সবগুলোর কালার আমি কিভাবে চেঞ্জ করব, সেটার জন্য আমাকে লেয়ার স্টাইলে যেতে হবে। তো লেয়ার স্টাইল আমি এই যে এখান থেকে নিলাম, এই যে এখানে ডাবল ক্লিক করব গ্রুপের উপরে, আমি ডাবল ক্লিক করলেই লেয়ার স্টাইল এসে পড়বে, এই যে আসছে। এখান থেকে আমি এই যে কালার নিব, কালার নিয়ে আমি যেহেতু লেফট সাইডেরটা করেছি, এখন লেফট সাইডের কালার কি আমি একটু দেখে নিই। লেফট সাইডের কালারটা এই যে এখানে যে আমি কালার পিকার অপশনটা দিয়ে আচ্ছা ধরেন এটা করার একটা ইজি ওয়ে আছে। আমি ধরেন এই কালারটা নিলাম, এখান থেকে আমি এই কালার কোডটা কপি করে নিলাম, নিয়ে এরপরে আমি আবারও এখানে ক্লিক করব, ডাবল ক্লিক করে কালার ওভারলেতে যে এই যে এখানে আমি জাস্ট কালারটা পেস্ট করে দিই। এরপরে আছে হলো এই কালারটা, তো এটা আমি নেই। যদিও লোগো বানাতে হয় হলো গিয়ে আপনাদের ইলাস্ট্রেটরে, আপনাদের সিলেবাসে আছে যে লোগো মেকিংটা দেখাতে হবে। আমরা যখন ইন্টারনেটের জন্য মানে ওয়েবসাইটের জন্য লোগোটা মনে করেন যে বানাই, তখন মনে করেন যে ফটোশপে বানানো যায়, যদিও এটা একটা রেস্টার সফটওয়্যার। তো এই যে এক্স্যাক্টলি মনে করেন যে ওই কালারটা এসে পড়লো। তো এখন আমি এটাকে সেন্টারে আনবো। তো সেন্টারে কীভাবে আনবো, আমি এই দুটাকে গ্রুপ বানাবো, বানিয়ে এখন আমি মুভ টুল সিলেক্ট করবো, মুভ টুল সিলেক্ট করে এই যে সেন্টার একটা মনে করেন যে ইয়ে এসে পড়লো। এবং আমি এখানে যদি চাই আমি ওই গ্রেডিয়েন্টও দিতে পারবো, যদি আমি গ্রেডিয়েন্ট দিতে চাই। সো ধরেন এই যে এখানে কালার ওভারলে অপশনে যে কালারটা অফ করে দিই, এই যে এখানে গ্রেডিয়েন্ট এসে পড়েছে, এই যে দেখাচ্ছে। আচ্ছা এটা একটু লাইট সাইডে রাখি। আচ্ছা ওকে দিয়ে স্কেলটা বাড়িয়ে দিই, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিই, হালকা বোঝা যাচ্ছে। আচ্ছা তো এইভাবে আমরা মনে করেন যে শেপ দিয়ে লোগো বানাতে পারি। এটা যদিও খুবই একটা সিম্পল লোগো, বাট তারপরেও মনে করেন যে লোগো নান্দালেস আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন। এটা আমি আপনাদেরকে মনে করেন যে দেখানোর আগে আমি রিহার্স করছিলাম, তো এখানে আমি স্লাইটলি সলিডগুলোর ওয়েট একটু বেশি রাখছি আর কি। তো আমি যদি চাই এখানেও আমি এই সেম এফেক্টসগুলো দিতে পারবো। সো এই এফেক্টসটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি লোগোটাকে যাতে ফুটিয়ে আনা যায়। তো আমি এখন মনে করেন যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এই যে কালারটার সঙ্গে তো মিশে গিয়েছে, সো আমি কালারটা চেঞ্জ করে দিই। চেঞ্জ করে আমি এখন কি করব, আমি ওভারলে দিব, না ওভারলে তো আমি এখানে ওই গ্রেডিয়েন্ট দিব, ঠিক আছে, এই যে এই গ্রেডিয়েন্টটা। সো আমি যদি এখানে একটা নতুন লেয়ার খুলি, লেয়ার খুলে যদি আমি টান দিই, তাহলে এই যে দেখেন এসে পড়েছে। তো আমি এখানে একের অধিক কিভাবে দিয়েছি, একের অধিক দিয়েছি হলো গিয়ে জাস্ট আরেকটা লেয়ার খুলেছি, আরেকটা লেয়ার খুলে আমি আবারও এখান দিয়ে লাইন টেনেছি, দিয়ে তারপর আমি ওভারলে দিয়ে দিয়েছি, ঠিক আছে, এই যে দুইটা এসে পড়লো। সো এটা ভালো দেখাচ্ছে না, আমি আরেকটা সিস্টেম করি এখানে, এটাও নর্মাল হয়ে গেছে, এটা ওভারলে দিই, দুইটা দেখা যাবে। আবার লেয়ার ওয়ানে যে আমি স্লাইড চেঞ্জ করলাম। আচ্ছা তো এই তো এইভাবে আপনারা লোগো বানাতে পারেন। আচ্ছা আপনাদেরকে
হাতে আমাদের কত সময় আছে? 8টা। তো আপনাদেরকে ফটো রিটাচিং একটু দেখাই দিই। তো আমি একটা ছবি নামিয়েছি, তো ছবিটা আমরা একটু বের করি। আচ্ছা, তো আমি ছবিটাকে ফটোশপের ক্যানভাসে নিয়ে আসি। আচ্ছা, তো এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এখানে অনেক এগুলাকে বলে ফ্রেকলস। তো এটাও একটা ফ্যাশন স্টেটমেন্ট। তো অনেকে ফ্রেকলস পছন্দ করে, অনেকে করে না। তো আমি যদি চাই এটার চেহারা একটু স্মুথ করতে, আমাকে এটাকে রিটাচিং করতে হবে। তো রিটাচিং করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমার এখানে যে আমার শ্যাডোজ এন্ড হাইলাইটস, আমি একটু চেহারাটা একটু মনে করেন যে একটু ভাইব্রেন্ট করি আর কি, এটা করে জিনিসটা মনে করেন একটু বেটার দেখায়। তো এখন আমি যখন রিটাচিং করব তখন অবভিয়াসলি আমাকে একটা এই ব্যাকগ্রাউন্ডের একটা এক্সট্রা লেয়ার রাখতে হবে। তো আমি রাখলাম। এইবার আমার যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমি এই ছবিটাকে ইনভার্ট করব। ইনভার্ট করতে পারি আমি দুইভাবে। একটা হচ্ছে কি, ইমেজেসে যে তারপরে আমি অ্যাডজাস্টমেন্টসে যাব, অ্যাডজাস্টমেন্টসে যে ইনভার্ট দিব, অথবা আমি কন্ট্রোল আই দিব। অনেকে ভয়ানক দেখাচ্ছে, বাট দ্যাটস নট লাইক আ প্রবলেম। আমরা খুব শীঘ্রই এটাকে নর্মাল বানিয়ে ফেলবো। এরপরে আমরা ব্লেন্ড মোডে যে ভিভিড লাইট দিব, ঠিক আছে? ভিভিড লাইট দেওয়ার পরে আমরা ফিল্টারে যাব। ফিল্টারে যে আমরা ব্লার দিব, ব্লার দিয়ে আমরা দিব হচ্ছে গিয়ে লেন্স নাকি না হাই প্যাস, এখানে হাই পাস আছে, জাস্ট হালকা লেন্স ব্লার দিই। আমরা আরেকটা ইয়ে নেই, মোশন ব্লার দেওয়া যায় নাকি শেপ ব্লার? আরেকটা কপি নেই এখান থেকে। আচ্ছা, তো এরপরে যেটা করতে হবে, আপনারা ধরেন মনে করেন যে এখানে যে টুলগুলো দেখিয়েছি এই টুলগুলো ইউজ করতে পারেন, বাট এখান থেকে আর কি একটা অপশন থাকে, সেটা হচ্ছে গিয়ে আপনার হাই প্যাস। তো হাই প্যাস থেকে আর কি আপনারা ছবিটার ব্লার অপশনটা কমিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট গসিয়ান ব্লারটা নিলাম, নিয়ে আমি একটু জুম আউট করি। জুম আউট করে আমি ধরেন 3 এর মতন রাখলাম, 3 এর মতন ব্লার করে আমি ওকে দিলাম। আচ্ছা, তো আপনারা এইভাবে করতে পারেন, অথবা আপনারা ডিরেক্টলি লাইক আচ্ছা, আপনারা কি আছেন? তো আপনারা যে ক্লোন টুল, ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করতে পারেন, অথবা আপনারা যে হিলিং ব্রাশ টুলটা ইউজ করতে পারেন। হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল। তো এটা দিয়ে আপনারা মনে করেন যে আচ্ছা, তো আমি এখন ওনার ইয়েটা বাড়াবো। লাইক এখানে কিছু অ্যাডজাস্টমেন্টস লেয়ার আছে, আপনাদেরকে গত ক্লাসে আমি বলেছিলাম যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে আপনারা কি কি ইউজ আছে। তো এখানে আমি দেখিয়েছিলাম ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, তারপরে আছে আপনার কার্ভস, এক্সপোজার্স, ভাইব্রেন্স, হিউ, স্যাচুরেশন, কালার ব্যালেন্স, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এগুলো এক একটা কি ফাংশন আছে, এগুলো একটু আমরা দেখি। তো ব্রাইটনেসেরটা তো আমি অলরেডি বলেছি, ব্রাইটনেসটা বাড়ানো কমানোর জন্য। এরপরে আছে আমাদের কার্ভস। কার্ভস দিয়ে আমরা
এক একটা মনে করেন যে কালার যে আছে সেগুলোর কন্টেন্ট আমরা বাড়াতে কমাতে পারি। তো এরপরে আছে হলো আপনার হিউ অ্যান্ড স্যাচুরেশন। হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে আমরা মনে করেন আমাদের ছবির টোটাল যে কালার কন্টেন্ট এটাকে আমরা এডিট করতে পারবো, ঠিক আছে। এখানে কিছু প্রিসেটস আছে, ক্যানিটপ, তারপরে ইনক্রিজ স্যাচুরেশন। আপনার যদি ছবির স্যাচুরেশনটা একেবারে বাড়িয়ে দিতে চান, তবে ইনক্রিজ স্যাচুরেশন আরও যদি বাড়াতে চান, ওল্ড স্টাইল তাহলে একটু সাদা কালো দেখাবে। তারপর রেড বুস্ট, তারপরে আছে আপনার সেপিয়া। তো এইগুলো কি হিউ অ্যান্ড স্যাচুরেশনের জন্য আছে। তো এছাড়া আপনাদের আছে হলো মূল লেয়ারে যদি চলে যায় তাহলে এখানে এই অপশনগুলো অ্যাক্টিভেট হবে। তো এখানে যদি আমরা ভাইব্রেন্স বাড়াতে চাই, ঠিক আছে, তাহলে মনে করেন ভাইব্রেশন অপশনটা যদি আমরা বাড়িয়ে দিই, আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা অন করে রেখেছি বলে এখানে আর কি প্রবলেম হচ্ছে, তো এটা ডিলিট করে দিই। তো এরপরে যদি আমি চাই যে ভাইব্রেন্সটা বাড়িয়ে দিব, এই যে ভাইব্রেন্স বাড়িয়ে দিলে কালারের যে রেডিওসিটি এটা বেড়ে যাচ্ছে। এরপরে যদি স্যাচুরেশন আমি বাড়িয়ে দিই, স্যাচুরেশন বেড়ে যাচ্ছে। এরপরে আছে আপনার কালার ব্যালেন্স, ঠিক আছে। কালার ব্যালেন্স দিয়ে আপনি মনে করেন যে বেসিক্যালি অ্যাডজাস্টমেন্টের এখান থেকে আপনারা মনে করেন ছবির যে কালার কন্টেন্টগুলো আছে এটা নিয়ে আপনারা খেলতে পারবেন। সো আপনার ফিল্টার থেকে ফটো রিটাচিং এর কিছু ব্যাপার আছে, যেমন আমি যদি ফিল্টার গ্যালারিতে যাই, ফিল্টার গ্যালারিতে গেলে এখানে আপনারা দেখবেন আর্টিস্টিক কিছু ইয়ে আছে। যদি আমি জুম আউট করি, আচ্ছা কাট আউট, এটা দিলে কেমন হয়, এই যে ড্রাই ব্রাশ, মানে এক একটা হচ্ছে কি এক এক ধরনের ইফেক্ট দিবে। সো এগুলো আর কি আপনাদের আর্ট ব্রাশ। এখানে আরো অনেক কিছু আছে, যেমন এই যে ব্রাশ স্ট্রোকস এর অপশনগুলো আছে। দেখাবেন এটা ক্যানভাস স্যার কোনটা কোনটা মিস করেছেন? এখন যে জিনিসটা আনছেন এই জিনিসটা আচ্ছা, এটা কোথা থেকে আনছি? এটা হচ্ছে গিয়ে আপনার এই যে ফিল্টারে গিয়ে আপনার ফিল্টার গ্যালারি, ঠিক আছে। ফিল্টার গ্যালারিতে গিয়ে আপনারা এই যে এখানে কিছু প্রিসেট দেখতে পাচ্ছেন, আর্টিস্টিক আছে, ব্রাশ স্ট্রোক আছে, ডিস্টর্ট আছে, স্কেচ আছে, স্টাইলাইজ আছে, টেক্সচার আছে। তো এখান থেকে আপনারা বিভিন্ন অপশন পাবেন। এবার ডিফিউজ গ্লো দিলে দেখেন কি হয়, এই যে একটা মনে করেন যে অন্য ধরনের কি বলবো, একটা আমরা মাঝে মধ্যে আমাদের ফটোজে ফিল্টার্স দিই না, আমাদের ফোনে যেরকম ফিল্টার আছে, তো এখান থেকে যদি আমি চাই আমি গ্লো এর অ্যামাউন্টটা কমিয়ে দিই, ঠিক আছে, এবার গ্রেইনিনেস কমিয়ে দিই। মানে ছবির ভিতরে যে নয়েজ থাকে না, আমরা যখন ছবিটাকে অনেক বড় করি তখন যে নয়েজগুলো দেখা যায়, নয়েজ মানে যে গুড়ি গুড়ি যে গ্রেইনগুলো দেখা যায়, এগুলো আমি এখান থেকে কমিয়ে দিতে পারি। এবার ক্লিয়ার অ্যামাউন্টটা আমি বাড়িয়ে দিলে মনে করেন যে ছবির যে অরিজিনাল ডিটেলসগুলো এগুলো আরও বেড়ে যাবে। আমি যদি কমিয়ে দিই তাহলে আরও কমে যাচ্ছে। তারপর গ্লো অ্যামাউন্ট, আমি যদি গ্লোটা বাড়াতে চাই কমাতে চাই এখান থেকে করতে পারবো। আর এটা তো বুঝছেনই গ্রেইনিনেস কি জিনিস। তারপর আছে গ্লাস, মনে হবে যে একটা গ্লাসের ভিতর দিয়ে আপনি দেখছেন, ঠিক আছে। স্মুথনেস, ঠিক আছে, ছবিটা গ্লাসের যে স্মুথনেস কতটুকু হবে। এখানে আপনার টেক্সচারের একটা ব্যাপার আছে, যেমন এখানে আমরা যদি মনে করি যে শীতকালে যেরকম গ্লাসে একটা ভাব পড়ে না ওই রকম দেখাচ্ছে, তো আমি যদি চাই ব্লকস, তাহলে ব্লকি যে জানলার ভিতরে এক ধরনের প্যাটার্ন থাকে অনেক জায়গায়, অনেক দেশে দেখবেন যে জানলার যে গ্লাসে এরকম প্যাটার্ন থাকে, তো এরকম একটা ইফেক্ট দিবে। তারপর টাইনি লেন্স, মানে এগুলো আর কি এক একটা অপশন আছে এখানে। এরপরে আপনার স্কেলিং, মানে আপনি প্যাটার্নটাকে কতটুকু বড় রাখতে যাচ্ছেন, তো আমি নর্মালি রাখলাম, ফ্রস্টেড রাখলাম। তারপরে আছে আপনার ওশেন রিপল, মানে পানির রিপল যেরকম হয়, ঠিক আছে, রিপল ম্যাগনিটিউড এখান থেকে আমি
ইয়েটা বাড়াতে পারবো, রিপলিং এর ম্যাগনিটিউডটা বাড়াতে পারবো। এছাড়া আছে লাইক টেক্সচার, স্টাইলাইজ, তো এখানে অনেক কিছুই আছে। তো আমি ধরেন মেটার লাইক কিছু জিনিস আমি এডিট করব, যেমন আমি গ্লো অ্যামাউন্টটা কমিয়ে দিলাম এবং ক্লিয়ার অ্যামাউন্টটা কমিয়ে দিলাম। তো আমি জাস্ট চাচ্ছি যে মেটার ফেসের মধ্যেই জিনিসটা থাকবে, ঠিক আছে। আচ্ছা আমি আগে এটাকে কপি করে নিই। তো আমি চাচ্ছি যে ফেসের মধ্যেই গ্লোটা থাকবে। তো আমি আবারও ফিল্টার গ্যালারিতে যে আমি ডিস্টর্ট নিব, আচ্ছা ডিস্টর্ট নিলাম, ওকে করে দিলাম। আচ্ছা, তো এখানে পুরো ছবিটাই এসে পড়েছে। তো আমি এখন যদি একটা মাস্ক নিই, ধরেন আমি অল্টার চেপে আমি এখানে ক্লিক করব, তো তাহলে এটা চলে যাচ্ছে। তো এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমি ধরেন হোয়াইটটা নিয়ে হোয়াইট কালারটা সিলেক্ট করে ওকে দিব। হোয়াইট মানে হচ্ছে গিয়ে রিভিল করা, ঠিক আছে। এখানে ব্ল্যাক দেখাচ্ছে, যার কারণে ওর উপরে যে ইফেক্টসগুলো আছে ওগুলো দেখা যাচ্ছে না। তো আমি যদি ব্ল্যাক নিয়ে করি, তাহলে জাস্ট যেই জায়গাগুলোতে আমার ইফেক্টস দরকার ওই জায়গায় মানে হোয়াইট দিয়ে করলে এটা হবে আর কি। তো আমি এখানে অপাসিটিটা একটু কমিয়ে দিয়ে আমি এখন যদি এখানে পেস্ট মানে জাস্ট ছবির উপরে আমি যদি ব্রাশ নেই, ঠিক আছে, আমি একটু ব্রাশের সফটনেসটা বাড়িয়ে দিই। আচ্ছা একজন আসছে, ওনাকে একটু টুকতে দিই। আচ্ছা, তো আমি এখন ব্রাশের সফটনেসটা বাড়িয়ে দিই, ঠিক আছে, যাতে করে জিনিসটা প্রপার দেখায়। তো আমি এই যে এখন যে ইয়ে করছি, ব্রাশের স্ট্রোক দিচ্ছি, জাস্ট যেই যেই জায়গায় ওর হাইলাইটস থাকা দরকার ওই সব জায়গায় হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমি ওকে মানে ভিজিবলি আরো ব্রাইট বানিয়ে দিলাম, ঠিক আছে। জাস্ট যেই জায়গায় ওর হাইলাইটের প্রয়োজন ওই জায়গায় আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখন আমি চাচ্ছি যে ওর ফেসের ওর আইজের রং পাল্টাবো, ঠিক আছে। তো সেটা আমি কিভাবে করতে পারি, আমি আরেকটা লেয়ার নিব। লেয়ার নিয়ে আমি ধরেন এখানে তো আর ইয়ে নেই, মানে এখানে তো আর মাস্ক নেই, আমি জাস্ট ডিরেক্টলি ব্রাশটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি ওর আইজের মধ্যে একটা টিন্ট দিয়ে দিব, ঠিক আছে। ধরেন আমি এখানে লাইট ব্লু না, আমি ডিপ ব্লু দিলাম। ডিপ ব্লু দিয়ে আমি এখানে চোখটাকে সিলেক্ট করি। আচ্ছা, পুরোটা কি সিলেক্ট হচ্ছে? আচ্ছা, এখান থেকে সিলেক্ট করতে হবে লেয়ার। আপনারা অবশ্যই লেয়ার সিলেক্ট করে, মানে ব্যাকগ্রাউন্ড লেয়ার যেহেতু আমি কাজ করছি, মানে মহিলার চেহারা নিয়ে যেহেতু আমি কাজ করছি, আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করে নিয়ে তারপর আমার কালার দিতে হবে। তো এবার আমি দিলাম, ঠিক আছে। আমি এটাকে 100% করে দিলাম, করে দিয়ে আমি এখানে একটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমার সাইডেরটা যেতে হবে, সাইডেরটা যে আবারও এখানে সিলেক্ট করলাম। আচ্ছা, এখান থেকে একটু কিছু সিলেকশনের অপশন বাকি গিয়েছে, আচ্ছা করলাম সেটা। আচ্ছা, এবার আমি আবারও এখান থেকে কালার করে দিলাম, 100% opacity রাখলাম। যে কালার করে দিলাম। আচ্ছা, তো আমি এটা কেন করলাম, এটা তো আনরিয়ালিস্টিক দেখাচ্ছে। তো আমি এটা ব্যাপারে কি করতে পারি, আমি ব্লেন্ড মোডে যাব। ব্লেন্ড মোডে যে আমি ওভারলে যদি দিয়ে দিই, এই যে সুন্দরভাবে ওর চোখটা কালার হয়ে গেছে। এখন দেখে বোঝাই যাচ্ছে না যে ওর চোখ অরিজিনালি অন্য কোনো রং ছিল, ঠিক আছে। তো আমরা চাইলে এটা দিয়ে আরো খেলতে পারি, যেমন লাইটেন দিতে পারি। লাইটেন দিলে এক ধরনের এফেক্ট, তারপরে আপনার সফট লাইট দিলে এক ধরনের এফেক্ট। তো আপনারা মনে করেন যে অনেক কিছুই এক্সপেরিমেন্ট করতে পারেন। ডার্কেন দিলাম, সেটা তো আরেক ধরনের ইয়ে হচ্ছে, স্ক্রিন দিলাম। তো এভাবে আপনারা আর কি বিভিন্ন এফেক্টস এখানে দিতে পারেন। তারপর আরেকটা জিনিস দেখাই, মনে করেন যে আমি এর লাইক পুরো ছবিতেই আমি কিছু এফেক্টস দিতে চাই। তো লাইক পুরো ফ্রেমটাতে, পুরো ক্যানভাসটাতে। তো আমি ধরেন এই সাইডটা আমি এক গ্রেডিয়েন্টের মধ্যে রাখবো, এই সাইডটা আরেক গ্রেডিয়েন্টের মধ্যে রাখবো।
তো আমি এখানে একটা লাইক শেপ দেই, ঠিক আছে, শেপ বিল্ডার থেকে দিয়েছি, সো শেপই হচ্ছে এটা। এবং আমি এখানে একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিই। ধরুন গ্রেডিয়েন্টটা হচ্ছে আমি র্যান্ডমলি একটা গ্রেডিয়েন্ট নিয়ে নিই, যেমন দিলাম পিঙ্ক, আমি নিলাম এটা কি পিঙ্ক, হ্যাঁ নাকি না, আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক, একটু লাইট অপশন নেই। আচ্ছা, তারপর এটাকে আমি কপি করব, কপি করে আরেকটা নিয়ে পাশে নিব। মুভ টুল সিলেক্ট করতে হবে, মুভ টুল সিলেক্ট করে আমি পাশে নিই। আচ্ছা, তো এখানে আমি অন্য গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছি, সো আমি সেটা দিই। ধরুন আমি এখান থেকে নিব ব্লু, হালকা ব্লু এবং ডিপ ব্লু। সরি, আমার কালারটা নাও হয় নাই। আচ্ছা, তো নিলাম। এরপরে আমি ব্লেন্ড মোডটা পাল্টিয়ে যদি লাইটেন দিই, এই সাইডে এরকম হচ্ছে, আর এখানে যদি দেই, আচ্ছা নট লুকিং দ্যাট গুড। সফট লাইট দিয়ে দেখি কি হয়। এটাও যদি সফট লাইট দিই তাহলে কি হয় দেখি তো। সফট লাইট দিলাম, আচ্ছা একটা রেক্ট্যাঙ্গেল আরেকটা রেক্ট্যাঙ্গেলের থেকে বড় হয়ে গেছে, সো আমি এটা একটু ছোট করে দিই। সো এভাবে আমি দুইটা টেন্ট দুই জায়গায় রাখলাম, ঠিক আছে। মানে আমি যদি এটাকে অফ করে দিই তাহলে দেখেন কেমন দেখায়, তারপরে এটাকে যদি আমি অফ করে দিই তাহলে মনে করেন যে দুইটা জিনিসের দুটো। তো আমি যদি এখন সবগুলোকে অফ করে দিই তাহলে দেখেন অরিজিনালি ছবিটা কীরকম ছিল। সো এটাকে আমি রিটাচিং করব। সো আই হোপ আপনারা কিছুটা হলেও বুঝেছেন। ইনশাল্লাহ আমি তো টিউটোরিয়াল দিয়েই দিব, তো এখানে আরও বিস্তারিত আলাপ করব। তো আজকে রিটাচিং দেখালাম, এখন আমি একটু ফ্রিল্যান্সিং নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। তো ফ্রিল্যান্সিংটা অন্য কিছু আর দেখাবেন না ফটোশপ? হ্যাঁ, ফটোশপে বলছিলেন যে কার্ড ফ্লায়ার এগুলো দেখাবেন, ওগুলো কি ও হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট, ওইটাও আছে। কিন্তু মনে করেন ফ্রিল্যান্সিং এরটাও তো দেখাতে হবে। এখন মনে করেন যে আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো নিউজ লেটার, যেহেতু এটা মনে করেন যে ইলেকট্রনিক মিডিয়াতেও ইউজ হয়। তো নিউজ লেটার হচ্ছে গিয়ে আপনার নর্মালি 550 to 800 মনে করেন যে উইডথ এবং হাইট হয়। তো আমি এরকম একটা নিয়ে নিলাম। তো আমি গুগলে যাই, গুগলে যেয়ে দেখি কি ধরনের ডিজাইন বানানো যায়। নিউজ লেটার জিনিসটা কি? নিউজ লেটার হচ্ছে কি, আপনারা যত ইমেল ইউজ করে থাকেন, আপনারা মেবি ইমেল ইউজ করেন, তো ইমেলের ভিতরে আপনাদের দেখবেন যে অনেক সময় মেইল করে, মনে করেন যে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, মনে করেন আপনারা ধরেন একটা কোম্পানির কন্টেন্ট দেখছেন, কিংবা একটা কি বলবো, আপনি ধরেন একটা আর্টিকেলকে ফলো করেন, ঠিক আছে। যেমন একটা আর্টিকেল দেখাই, যেমন আপনি নীল পটেলকে ফলো করেন, ঠিক আছে। নীল পটেলকে যদি আপনি ফলো করেন এবং ওকে যদি ওর ইমেইলে যদি আপনি সাবস্ক্রাইব করেন, তাহলে আপনাকে দেখাবে, মানে যে এখানে অলরেডি সাবস্ক্রিপশনের ইয়ে আছে, তো আপনাকে ও বিভিন্ন মেইলে নিউজ লেটার পাঠাবে। তো নিউজ লেটার জিনিসটা হচ্ছে কি আপনার এক ধরনের ইমেইল অ্যাডভার্টাইজমেন্ট, মানে ইমেইল মার্কেটিং আছে না, তো ইমেইল মার্কেটিংয়ে আর কি এটি ইউজ হয়। তো আমি যদি ধরেন এটা বানানোর চেষ্টা করি, আচ্ছা এটাই আমরা বানাই, র্যান্ডমলি একটা সিলেক্ট করলাম, আচ্ছা সেভ দিই ইমেজটা। তো ওয়েব ফাইল হিসেবে ই হচ্ছে, আমি সেভ ইমেজ দিই, তারপর ওয়েব ফাইল। আচ্ছা, এটার মেইন লোকেশনে যে হয়তো এটা নিতে হবে। আচ্ছা, এবার যদি আমি নিতে যাই তাহলে দেখি কি হয়, সেভ ইমেজ অ্যাজ, এরপর ওয়েব ফাইল। আচ্ছা সমস্যা নেই, আমি জাস্ট
সিজার দিয়ে এটাকে আমি কাট করে নিব। আচ্ছা, জুম আউট করি, জুম আউট করে পুরোটা কি এসেছে? আচ্ছা, পুরোটাই এখানে আছে, তো আমি কেটে নিব। ওকে, সো সেভ অ্যাজ, আমি ডেস্কটপে দিলাম নিউজলেটার। নিউজলেটারের আরো অনেক সাইজ এবং শেপ থাকে, এটা আর কি তাদের চয়েসের উপর ডিপেন্ড করে, মানে যে কোম্পানি এটা বানাতে যাচ্ছে তাদের চয়েসের উপরেই এটা ডিপেন্ড করে। তো ওই হিসাবে এটা নিয়ে চিন্তার কোনো বিষয় না, জাস্ট একটা সাইজ আমরা নিব যেটা যে প্রিন্ট মিডিয়াতে যেগুলো হয় সেগুলো হচ্ছে গিয়ে নর্মালি যে সাইজটা সেটা গিয়ে আপনারা যদি ইলাস্ট্রেটরে ডিজাইন করেন সেক্ষেত্রে 8.5 বা 11 এরকম পিক্সেল থাকে। তো আমি এটাকে একটা রেফারেন্স হিসাবে নিয়ে নিই, এটাকে আমি পাশে রাখলাম। তো জাস্ট আমি রেফারেন্স হিসাবে এটাকে দেখে দেখে আমি কাজ করতে পারবো। তো ফার্স্ট অফ অল আমি কি করব, ফার্স্ট অফ অল আমার লাইক এই ধরনের একটা কি বলবো আইডিয়া আমার নিতে হবে, ঠিক আছে? আমার ধরেন এখানে একটা ছবি রাখতে হবে, তো আমি এটা ছবিটার জন্য একটা জায়গা রাখলাম, আমি বিভিন্ন শেপ নিয়ে নিই, জায়গাটা করে নিই জাস্ট জানার জন্য যে আমার কোথায় কি রাখতে হবে। আচ্ছা, তো আমি এখানে একটা শেপ নিলাম, তারপরে আমার আছে নিচে একটা অপশন, নিচে আমার একটা লেখার জায়গা আছে, তো এখানে আমি এইভাবে রেখে দিলাম একটা শেপ, আর একটা কালার নিলাম নিয়ে। আচ্ছা, আমি এখানে সরি তো বলছিল, এবার আমি আরেকটা শেপ নিই। আচ্ছা, এরপরে কি কি আছে, তো এখানে দুইটা কলাম আছে, তো আমি দুইটা কলাম নিই এখানে। তো আমি ধরুন এখান থেকে এই পর্যন্ত নিলাম, এটার কালারটা আমি চেঞ্জ করে দিই, এই কালার দিলাম, আর একটু নিচে রাখলাম বিকজ এটা একটু ওভারল্যাপ হয়ে আছে। আচ্ছা, নিচে রাখলাম, এরপরে পাশে আরেকটা নিব। আচ্ছা, এটা একটু বড় হয়ে গেছে, এটাকে আমি সাইজ মতন করি, জাস্ট রাইট টাইম, ঠিক আছে? এবার আমি একটু রুলার দিয়ে চেক করি ঠিক আছে কিনা, জাস্ট টু বি শিওর। হালকা একটু উপরে আছে। একটা কাজ করতে পারি আমরা, লাইক আমাদের যে এই শেপটা আছে সেটার আমরা দেখতে পারি এটা কতটুকু বড় এবং মানে উইডথ এবং হাইট কতটুকু। তো আমার হাইটটা জাস্ট ম্যানিপুলেট করলেই হবে, আমি জাস্ট এখানে ক্লিক করলে আমাকে যদি এখানে দেখাচ্ছে যে হাইট 359, তো আমি জাস্ট হাইটের জায়গায় 359 দিয়ে দিব। ওকে, আচ্ছা, এখন জাস্ট কথা হচ্ছে কি আমাকে এটাকে অ্যালাইন করতে হবে, বাস হয়ে গেল। সো এটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, আচ্ছা, এটা কালারটা আমি এটা দিলাম। সো গেল, এরপরে এরকম আছে, তো হিসাবে আমি দেই। আচ্ছা, এই দুইটা আমাকে একটু বড় করলে অনেক ভালো দেখাবে, একটু বড় করলে। আচ্ছা, একটু বড় করি। সো
এখানে আমি আমার থাকবে হচ্ছে কি সোশ্যাল মিডিয়া যে ইয়েগুলো এখানে থাকবে, এবং পাশে এটা আমি কালারটা পাল্টিয়ে দিই। কালারটা ভালো লাগছে না, পরে এর পাশে আর একটা সলিড বানাই, এটারই কপি করি তাহলে ইজি হবে। এটা যে নিচে রাখবো, এটা কালারটা আমি পাল্টিয়ে দিই। তো এখন আমি আমার ডিজাইন স্টার্ট করবো। এখন তো আমি জানি যে কোথায় কি বসবে, তো এখন আমি আমার ডিজাইন, আচ্ছা এখানে আমার খুঁতখুঁতে লাগছে, সো এটা আপনি যদি শিওর হতে চান যে এক্স্যাক্টলি এটার মতন হবে, তাহলে জাস্ট এখানেতে কপি করে তারপর পাশে ড্র্যাগ করবেন, তাহলেই হবে। মানে ড্র্যাগ করবেন না, শুধু শিফট চেপে মাউসের লেফট বাটন দিয়ে ড্র্যাগ করতে হবে। আগে আমি লেয়ারটাকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে এরপরে আমি আচ্ছা এইবার প্রথমে ধরবেন, তারপরে শিফট সিলেক্ট করবেন, তাহলে আর কি প্রবলেমটা হবে না, যে প্রবলেমটা আমার হচ্ছিল। তো আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে জায়গা মতো নিয়ে নিই এবং এটার কালারটা পাল্টিয়ে দিই। আচ্ছা কালারটা এখন আমি ঠিক এরকম রাখার চেষ্টা করি। সো যেহেতু এইটাকে আমরা বানাচ্ছি, আমরা যতটুকু পারি এটাকে সিমিলার রাখার চেষ্টা করব। তো আই ড্রপার টুল নিব অথবা অল্টার চেপে কালারটা সিলেক্ট করব, এরপরে দেখব যে এখানে কি কালার আছে, জাস্ট এখানে বসিয়ে দিব, ওকে দিলাম, দিয়ে আমরা এই যে এখানটা জাস্ট কালারটা পেস্ট করে দেব। এই যে কালার চেঞ্জড। এরপরে আমার এই কালারটা নিতে হবে, এটা নিলাম, নিয়ে পাশে আনবো আমরা। এই যে এই লেয়ারটা আমরা চুজ করব, চুজ করে আবারও একই প্রসেস আমরা ফলো করব। আচ্ছা আমি ওইটার কালারটাকে সিলেক্ট করেছি, করে নেই মনে হয়। আচ্ছা কন্ট্রোল সি, ওকে। এরপরে আচ্ছা এক কাজ করি, আমি আজকে ডিজাইনটা করা দেখাই, আর কালকে টোটালি আমি মানে নেক্সট ক্লাসটা আমি টোটালি ফ্রিল্যান্সিংটা নিয়েই কথা বলি, তো আজকে সময় কম। ডান। এরপরে আর কি কি আছে, এটা আছে। আপনারা মেবি বুঝতে পারছেন যে অলরেডি কিভাবে ডিজাইনটা গঠনটা কিরকম, সেটা অলরেডি বোঝা যাচ্ছে যে আমি কিভাবে করব। সো এনজয়। সেটা তো লং প্রসেসে না যায়, ওই জায়গায় ক্লিক করে কন্ট্রোল দিলে তো অটোমেটিক ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে কালারটা আসে যাচ্ছে। হ্যাঁ কিন্তু আসছে যে মনে করেন যে আসছে শুধু জাস্ট এই ফাইলটার জন্য, এই ফাইলটার জন্য কি আসছে? ওকে, তো মোটামুটি কালার সিলেকশনের কাজ কমপ্লিট, খালি নিচের পার্টগুলো বাকি। তো নিচের পার্টগুলো আমি নিয়ে নিই। আচ্ছা তো এটার মতনই রাখলাম। তো এখন আমি একটা ছবি এখানে নিয়ে আসবো। তো ছবিটা ফার্স্ট অফ অল আমার এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমার ওয়ালপেপার থেকে একটা ছবি নেই। ওকে, ধরেন আমি আচ্ছা আমি এই ছবিটাই নিই। নিয়ে এখানে রাখবো, দেখে এই অবজেক্টের সঙ্গে আমি ক্লিপিং মাস্ক দিয়ে দিব, স্লাইটলি বড় করে দিই, আমি ক্লিপিং মাস্ক দিয়ে দিই। তো আগে আমাকে এন্টার দিতে হবে, দিয়ে তারপরে আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিব।
এই যে একটা সিলেকশন হয়ে গেল এখানে। তো এরপরে এটার উপরে একটা ফিল দিতে হবে আমার, কারণ যে এই জিনিসটার উপরে যদি এখন আমি ব্লেন্ড মোড দেই তাহলে জিনিসটা ভালো দেখাচ্ছে না, বাট এটার উপরে যদি আমি এখন একটা এক্সট্রা সলিড নেই, সলিড নিয়ে এরপরে যদি আমি ফিল দেই, ঠিক আছে, আমি ধরেন এটাকে ওভারলে করে দিলাম অথবা ডার্কেন দিলাম, ডার্কেন দিলে কেমন দেখায় দেখি। আচ্ছা আছে সফট লাইট, স্ক্রিন আছে, কালার ডট আছে, ভালো দেখাচ্ছে না, ডার্কেনই দিলাম। তো ডার্কেন দেওয়ার কারণটা হচ্ছে আমি যদি এখানে লেখা লিখি, ঠিক আছে, যদি আমি ফর এক্সাম্পল হোয়াইট কালার ইউজ করি তাহলে লেখাটা যাতে করে বোঝা যায়। তো আমি এখানে আমি একটা টেক্সট লেয়ার নিব, টেক্সট লেয়ার নিয়ে আমি যদি সরাসরি বক্সের উপরে দেই, ঠিক আছে, যদি আমি এই রেক্ট্যাঙ্গেল শেপটার উপরে দেই তাহলে রেক্ট্যাঙ্গেলের উপরে লেখা শুরু করবে। তো এটা আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যে একটা আলাদা একটা টেক্সট থাকবে। তো আমি একটা টেক্সট লিখে দিই, এখানে কি লেখা আমি দেখি, কমিউনিটি অফ ট্যুরিজম। আচ্ছা এটাকে এখন আমি একটু ডিফারেন্ট কালার দিই এবং ফন্টটা পাল্টিয়ে দিই। ভাইয়া স্ট্যান্ডার্ড ফন্ট কোনটা হবে, মানে সব জায়গায় ব্যবহার করা যাবে অফিসিয়ালি? অফিসিয়ালি যদি আপনারা ইউজ করতে চান কোনো কিছু, এটা হচ্ছে টাইমস নিউ রোমান, ঠিক আছে, অথবা জর্জিয়া, কিন্তু ডিজাইনের উপর ডিপেন্ড করবে যে আপনাদের কি ধরনের ইয়ে লাগবে। আপনারা চাইলে নতুন ফন্ট আপনারা ইনস্টলও করতে পারেন, আমি এটা দেখাই দিচ্ছি। মনে করেন যে একটা ফন্ট অসম নামে একটা ওয়েবসাইট আছে, তো ধরেন আমি এখানে সার্চ করলাম ফন্ট অসম, তো এখান থেকে আপনারা বিভিন্ন ফন্টস নামাইতে পারবেন। এখানে বেশিরভাগ ফন্টই ফ্রি। এটা অবশ্য আপনাদের ফটোশপ মানে রিস্টার্ট দিতে হবে, মানে যদি আপনারা ফন্ট কোনো নামান তাহলে ফটোশপটাকে আগে ওটাকে ইনস্টল করে তারপর ফটোশপ ছাড়তে হবে। তো এখানে আমি রিসেট কিভাবে মারা একটু দেখাই দিয়েন। হ্যাঁ আচ্ছা, ফন্ট মানে রিসেট কিভাবে মারে? হ্যাঁ হ্যাঁ, এমনিতে ইনস্টল তো ভাইয়া ডাউনলোড করে রাইট বাটন ক্লিক করলেই তো ইনস্টলের অপশন আসবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে রিসেটটা কিভাবে করে একটু এটা তো মানে আবার আগের মতন আনবেন, মানে না, মানে আপনি যে বললেন ইনস্টল করার পর রিসেট করা লাগে তাহলে আসে আর কি। না না, রিসেট বলতে কি আপনি ফটোশপটা বন্ধ করবেন, ঠিক আছে, বন্ধ করে আপনি ইনস্টল ওপেন করলেই হবে। হ্যাঁ, তাইলে আপনার আবার আসবে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি এখানে জাস্ট আমি যে এটা ইউজ করি যেমন এরিয়াল, ওটাই ইউজ করছি। পুরো জিনিসটা সিলেক্ট করে নিই, এরিয়াল। আচ্ছা, তো আমি এখানে কমিউনিটি লিখলাম, আচ্ছা তারপরে আমি এটাকে একটু বোল্ড করে দিই যাতে এটা হেডলাইন। আচ্ছা ভাইয়া, এই টেক্সট গুলো কি ক্লায়েন্টস মানে প্রোভাইড করে নাকি নিজেদের লিখতে হয়? অনেক সময় আপনাকে ক্লায়েন্ট প্রোভাইড করবে, ঠিক আছে, আবার অনেক সময় আপনার মনে করেন যে টেস্ট করতে হবে যে আপনার ডিজাইনের সঙ্গে কোনটা যায়, ঠিক আছে, তো ওই হিসাবে আপনি নিয়ে তারপর কাজ করবেন। আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে আপনার নিজেকে ডিসাইড করতে হবে যে আপনি কোন ইয়ে নেবেন, মানে কোন ধরনের টেক্সট নেবেন, সেটা আপনি ডিজাইন করার সময় আপনার টেস্ট অনুযায়ী আপনি একটা ডিজাইন নিয়ে নিলেই হবে। অনেক সময় তো ভাইয়া যে আপলোড করে রাখতে হয়, আমাদের ডিজাইনটা ক্রিয়েট করে আপলোড করে রাখতে হয়, তখন তো নিজে একটা যে কোনো কিছু লিখে রেখে দিলেই হবে, এই তো? হ্যাঁ, আপনারা এই যে লোরেম ইপসাম হিসাবে দিয়ে দিলেন, ঠিক আছে,
আমি তো এক্স্যাক্টলি এটার মতন করছি, সো মনে করেন যে আহ, এখন আর কি আমি লোরেম ইপসম ইউজ করতে পারি। তো কমিউনিটি ট্যুরিজম সার্ভিস আমি লিখি যদি, মানে ট্যুরিজম সার্ভিস, তো এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে শিফট চেপে একটু ছোট করে রুলারটা নিয়ে একটু অ্যালাইন করে দিব। সো আচ্ছা, আমার এই ইয়েটা ভালো লাগছে না, আমি অন্য কিছু দিই, টেস্ট করি কোনটা দিলে বেস্ট হয়। মাল্টিপ্লাই দিলে কেমন হয়? লাইটেন, সফট লাইট, এটা স্লাইটলি বেটার। কার্ড লাইট, এরপরে এছাড়া কি আছে, কার্ড মিক্স আছে, না এটা ভালো লাগছে না। ডিফারেন্স না, একদমই না। হিউ, আচ্ছা এইটা মোটামুটি লাগছে, সো এটা রেখে দিলাম। তো আমি নিচের ফন্টটাকে একটু ছোট বানিয়ে দিই। দিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ওরা ইয়ে রেখেছে, মানে একটা শেপ রেখেছে, তো আমরাও সেটা রাখবো। আমি চাইলে একটু ডিফারেন্ট শেপও দিতে পারি, যেমন যেহেতু আমরা কাজ করা শিখছি, আমরা কিছু এক্সপেরিমেন্ট করি, সমস্যা কি। সো আমি এক্স্যাক্টলি ওর ইয়েটা নিয়ে, কালার প্যালেটটা নিয়ে, তারপর আমি এখানে আরো একটা শেপ দিই। এইভাবে শেপ না দিয়ে আমরা অন্যভাবে দিতে পারি, যেমন আমরা মার্কি টুল, ঠিক আছে, মার্কি টুলটা ইউজ করতে পারি। মার্কি টুল আমরা ইউজ করেই দিই, দেখি কি হয়। তো ধরেন আমি এখান দিয়ে এক ধরনের শেপ দিতে যাচ্ছি, দিলাম, এরপরে আমি ভিতর দিয়ে সাবট্রাক্ট করে দিব। আচ্ছা দিলাম, সাবট্রাক্ট তো হলো না আমার, ডাটা হলো। এই যে হয়েছে। এবার এবার আচ্ছা আমি এটাকে একটু একটু বড় করবো, করে এবার হয়েছে। তো আমি ফিল করি, ফিলটা দিব আমি এক্স্যাক্টলি মনে করেন যে ইয়ে অনুযায়ী। তো আমি এটা পেইন্ট বাকেট টুল দিয়ে করতে পারি। তো পেইন্ট বাকেট টুল এই যে এখানে আছে, আমি লেখাটার ফন্ট অনুযায়ী দিয়ে দিই। আচ্ছা কেন পারবো না, আমার লেয়ারকে নিতে হবে, এটা লেয়ারে নেওয়ার পর এবার হলো। তো কন্ট্রোল ডি দিয়ে দিই। তো এবার আমরা নিচে যে লেখাটা আছে সেটা লিখব। আচ্ছা, নিচে একটা লেখা আছে সেটা আমরা লিখে দিই। এইভাবে তো লিখবো না, লিখবো হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ ফরম্যাটে। তো আমি এই পর্যন্ত একটা প্যারাগ্রাফ নিয়ে নিই। আচ্ছা নিলাম। এবার আমি টাইপে যে পেস্ট লোরেম ইপসন দিলাম। এবার এটাকে একটু ছোট করে দিই, এত বড় আসলো কেন। এগুলো আবার অনেক বেশি ছোট হয়ে গেছে, তো ওটাকে 5 দিলে কিরকম হয়। আচ্ছা তো
একটা লাইন স্পেসিং কমাতে হবে, এটা কমিয়ে দিই, আরো কমাতে হবে। ঠিক আছে, তো আমার তো এত লেখা দরকার নেই, আমি জাস্ট যতটুকু প্রয়োজন আমি লিখে দিব। আচ্ছা, তো পয়েন্ট তো বুঝেছেন, জাস্ট এইখানে আমি লিখে দিলাম, তারপর পাশে লেখা উঠবে যেটা লেখা ছিল সেটা আমি, যেমন এখানে লেখা ছিল জুন 9, আমি এখানে দিলাম জুন 27। সো এটাকে একটু বড় করতে হবে, ফন্ট সাইজটা থেকে বড় করে দিই, ফন্ট সাইজ রাখলাম 6, এরপর কন্ট্রোল টি দিয়ে আমি ছোট করে নিলাম। আচ্ছা, এরপরে আর কি কি আছে দেখি। এখানে একটা হেডিং আছে, হেডিংটা লিখি। How to get around, তো এটা আমি পুরোটাই বড় হাতে লিখি, কারণ জিনিসটা একটা হেডিং। সো হাউ টু গেট অ্যারাউন্ড, আমি এটাকে আমার সাইজ অনুযায়ী ছোট করে দিই। তো আমি এই বরাবর রাখবো আমার সব লেখা, তো আমি রাখলাম। এখানে এটা যেহেতু একটা কোয়েশ্চেন, আমি একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো নিচে একটা প্যারাগ্রাফ আমি দিয়ে দিই। প্যারাগ্রাফটা আমি ধরেন এখান থেকে এই পর্যন্ত রাখবো। আচ্ছা, এই অনুযায়ী আমি একটা প্যারাগ্রাফ দিলাম। অনেক বড় হয়ে গেল। সো এখানে আমি একটু এটাকে রিসেট করি, মানে এটা যেহেতু বারবার এই প্রবলেমটা হচ্ছে, আমি রিসেট করাটাই হবে। এখানে একটা স্যাম্পল টেক্সট আসলো আর কি। আমি সরি, আচ্ছা, তো এখানে যে প্যারাগ্রাফটা লেখা, এটা আমি আচ্ছা, এখানে একটা ডার্ক টোনের ইয়ে ছিল, তো আমি ওই ধরনেরই কিছু করি, এক্স্যাক্টলি ওইরকম না করলেও আমি অন্য কিছু, মানে এখানে জাস্ট একটা মানে রেক্ট্যাঙ্গেল, তো আমি একটু স্টাইলিশ কিছু ট্রাই করি। তো ট্রান্সফর্ম টুল নেই, টুল নিয়ে পার্সপেক্টিভে যে একটু এটাকে এডিট করি। আচ্ছা, হলো। এরপরে আমি একটু এটাকে চ্যাপ্টার বানিয়ে দিই। আচ্ছা, বানালাম। এরপরে আমি এটার কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, অ্যাপ্লাই, আর এখানে আমি ডার্ক রাখলাম। তো এখানে যত লেখাটা ডার্ক হবে, তো এই ধরনের কালারই দিব। আমি এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে নিই।
এই কালারটাই নিব, যেহেতু এটা ডিফল্ট কালার। প্লেসেস, সরি আমার ক্যাপস লক চালু করো তো। প্লেসেস টু গো and things to see। আচ্ছা, তো এটাকে একটু বড় করে দেই। ডান। এইবার আমি আমার প্যারাগ্রাফ স্টার্ট করব। প্যারাগ্রাফটা এখান থেকে স্টার্ট করি, এই যে এক্স্যাক্টলি এখানে একটা রুলার দিয়ে দিই, রুলার দিয়ে এই নিচের থেকে স্টার্ট করি। তো আমরা এখানে যে বোরিং অপশন দেওয়া আছে, ঠিক আছে, এখানে যে ফন্ট সাইজটা এটাই আমরা রেপ্লিকেট করব। এটার ক্ষেত্রে এখানে 3 দেওয়া আছে, তো এখানে আমরা যেটা নেব ওটা 3 হবে। সো আমি 3 নিয়ে নিলাম। এরপরে এখন আমি এখানে আবারও টাইপ নিয়ে সিম্পল। আচ্ছা, তো এবার আমি দিলাম, এটা করে দিলাম। তো আপনারা চাইলে এখানে টাইপ ফেসটাও পাল্টাতে পারেন, মানে আপনারা যদি চান যে এখান থেকে এই যে এইভাবে রাখবেন, ঠিক আছে, রাখতে পারবেন, সাইডের থেকেও রাখতে পারবেন। তো আমি চাচ্ছি যে একদম থাকবে, প্যারাগ্রাফটা একদমই ফরম্যাটেড থাকবে, তো আমি এইভাবে দিচ্ছি। চাইলে এইভাবেও দেওয়া যায়, ঠিক আছে, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিবেন। তো আমি উপরের লেখাটাকে একটু বোল্ড করে দিই। যে বোল্ড করে দিলাম এবং এই লেখাটাকেও একটু বোল্ড করে দিচ্ছি, কিন্তু পাশেরটাকে করেছি, রেগুলারিটি রাখতে হবে। ওকে, ডান। গেল। এরপরে এই যে নিচে এখানে ফেসবুকের তারপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আইকন আছে, এইগুলো আমি জাস্ট ইন্টারনেট থেকে নিয়েও বসাতে পারি। তো আমি ধরেন ফেসবুক আইকন, তো আমি এটা সিলেক্ট করলাম, অথবা আমি চাইলে পাশেরটা নিই, পাশেরটাই নিই, পাশেরটা যত পিএনজি ফরম্যাটে আছে। সেভ ইমেজ, স্টপ এফবি আইকন, টুইটারের একটা আইকন, মানে আপনার যে ফেসবুকে মানে যে সোশ্যাল মিডিয়া আপনার প্রয়োজন আপনি ওই অনুযায়ী বসিয়ে দিবেন টুইটার আইকন। তো আমি এটা নিচ্ছি। একটা নেই ইনস্টাগ্রাম, নেই। এটা নেই। আচ্ছা, তারপরে এখন আমি দেখি কোথায় কোনটা রাখছি। আপনারা কন্ট্রোল চেপে মনে করেন যে এটা মাউসের লেফট বাটন ঘোরালেও হবে, আবার আপনি ভিউতে যে কম্পিউটার একটু স্লো, সো কারণ একটু সময় লাগছে বেশি। আমি অন্যভাবেও নিতে পারি, আমি জাস্ট এখান থেকে পাশের থেকে আমি জাস্ট খুঁজে খুঁজে নিব, তাহলেও হয়। এই যে এফবি আইকন এসে পড়ছে, পাশে খুলবে আমাদের। তো
তো এটাকে আমি ফার্স্ট অফ অল নিয়ে ড্র্যাগ করে ওখানে নিয়ে যাই। আচ্ছা, তো এখানে জিনিসটা অনেক বড় আসছে। এটা দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটাই একটা ছবি, সো এটাও কোনো প্রবলেম না। জাস্ট আমরা লাইক আমরা চাইলে ম্যাজিক ওয়ান টুল ইউজ করতে পারি। ঠিক আছে, ম্যাজিক ওয়ান টুল ইউজ করলে একবারে এসে পড়বে। তো আসলো, এবার আমরা কন্ট্রোল টি মানে কন্ট্রোল তো না, অল্টার শিফট বাটন দিয়ে কন্ট্রোল টি দিয়ে জিনিসে ট্রান্সফর্ম করব। আচ্ছা, করলাম করে যে এখন পাশে রেখে দেবো। এটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি, গ্রেডিয়েন্ট না, জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হোয়াইটও না, জাস্ট পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমি হোয়াইট রাখলাম। হোয়াইটে এই জিনিসটা আরো বেশি ফুটছে। তো এরপরে আর কি কি আছে, ওটা হচ্ছে টুইটার। টুইটারটাকে ইনস্টাগ্রামটাকে নিয়ে আগে, ইনস্টাগ্রাম যেহেতু খুঁজে পেয়েছি, তো পাশে একটা নেই। সো এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে ওর ম্যাজিক ওয়ান টুল দিয়ে তো হবে না, এটাকে আমার অন্যভাবে নিতে হবে। সো আমি জাস্ট এটা দিয়ে ওকে নিলাম। এক্স্যাক্টলি অ্যাকুরেট হতে হবে না, আমি তো ওকে এরকম দেখাবো না, তো আমি জাস্ট ওকে এখান থেকে কাট করে নিয়ে যাব। কাট করে নিলাম। তো এখানে একটা গ্রেডিয়েন্টের ব্যাপার আছে, সো এই ক্ষেত্রে যেটা করতে পারি, আচ্ছা আমরা একে না নেই, এটা অনেক সময় লাগবে ঠিক করতে, আমরা অন্য একটা কিছু নিই। ধরেন এটা নিলাম। Image as টুইটারটাকেও নিয়ে নিই, টুইটারটা যেহেতু খুঁজে পেয়েছি। পাশে তুলে এটাকে ম্যাজিক ওয়ান টু কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এখানে যেটুকু লিঙ্ক ছিল ওটাই আমরা রাখার চেষ্টা করবো। দরকার হলে এখানে নিয়ে এসে তারপর আমরা কম্পেয়ার করে করতে পারি। এখানে অবশ্যই কন্ট্রোল এবং কি বলি শিফট এবং অল্টার চেপে ধরে ওকে রিসাইজ করতে হবে, নাহলে ও প্রয়োজনের থেকে বড় হয়ে যাবে। আচ্ছা, নিলাম, নিয়ে এবার জাস্ট পজিশন করে দিব। তো এক্স্যাক্টলি যাতে সাইজ মতন বসে ওই জন্য আমরা রুলার নিয়ে নিব। আচ্ছা, তো এবার আগেরটার মতনই ওকে আমি লেয়ার স্টাইলে যে কালার দিয়ে দিব, যেটা গ্রেডিয়েন্ট হয়েছে এটা আমি এরপরে আছে ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রাম আই হোপ মানে ডাউনলোড হয়েছে, তো এটাকে আমি এখন ওপেন করি। এই তো এসেছে, সো জাস্ট নিয়ে আসবো, এটাকে ড্র্যাগ করে ওই জায়গায় নিয়ে ড্রপ করলেও হবে। সো জাস্ট পাশাপাশি নিয়ে কন্ট্রোল টি, এরপরে অল্টার শিফট ওকে জায়গা মতন নিয়ে এসে এরপরে
জাস্ট এই জায়গাটা রাখবেন যে প্রথমটার মতন, যেটাতে পরের তিনটা হয়। সো এরপরে আমি ওর কালারটা পাল্টিয়ে দিই। বাস পারফেক্ট। এবার আমি জাস্ট ওকে পাশে প্লেস করে দেব। ও একটু উপরে আছে, মানে বেশি নিচে আছে, সো ওকে আর ওর স্পেসটা একটু বাড়াতে হবে। আচ্ছা, একটু বেশি বড় মনে হচ্ছে, সো কমিয়ে দিই। গুড এনাফ। ইনস্টাগ্রামের আইকনটা একটু ছোট করতে হবে। পাশে যেটা লেখা ছিল আমরা ওরকম কিছু একটা লিখে দিই। এখানে ওদের ওয়েবসাইটের নাম দেওয়া আছে, আর ভিজিট গ্লোবাল কানেকশনস। সো আমরা একটা বানোয়াট একটা ওয়েবসাইটের নাম দিয়ে দিই, visit us at www.whatever.com. সো এটা হচ্ছে আমাদের একটা নিউজ লেটার, ঠিক আছে। তো নিউজ লেটার যদিও মনে করেন যে র্যান্ডমলি বানিয়েছি, তারপরেও মনে করেন যে একটা মোটামুটি স্ট্রাকচার এসেছে। আমরা যদি এখন এই রুলারগুলো সরিয়ে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে আসলে কি হয়েছে। তো আমরা এখানে চাইলে আরো অনেক কিছুই করতে পারি। সো যেটা আবার বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করে দিই। সো হোপফুলি আপনারা এনজয় করছেন। খুবই সিম্পল, মনে করেন যে জাস্ট শেপগুলো আপনারা ম্যানিপুলেট করবেন, ম্যানিপুলেটও না, জাস্ট মনে করেন যে একটা টেস্টফুল একটা পজিশনে আনবেন যে সাইড থেকে ভালো দেখায়। তো এরকম করে করে আপনারা লাইক অনেক ইন্টারেস্টিং ডিজাইন বানাতে পারবেন। তো হোপফুলি আপনারা বুঝেছেন যে এখানে ব্যাপারটা কি। তো এই আর কি। তো কোনো কোয়েশ্চেন্স? ফটোশপের কি কাজ আজকে শেষ? হ্যাঁ, আজকে ফটোশপের কাজ শেষ। আমরা এখন যদি আপনারা চান তাহলে ফ্রিল্যান্সিং এ যেতে পারি। তো ফ্রিল্যান্সিং এর জন্য দুইটা ক্লাস আছে। তো আমি এক ক্লাসে মনে করেন যে ইয়ে বুঝিয়ে দিতে পারি। যেমন আপনাদের এখানে গ্রাফিক ডিজাইনিং এর মানে ফটোশপের এখানে পরপর দুইটা ক্লাস আছে, যেমন এখানে একটা আছে এবং এখানে একটা আছে। তো আমি দোনোটা একদিনে বুঝিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এটা আপনাদের উপরে। আর আমার তো আসলে এখন এমন সময় শেষ, তো আমি ক্লাস শেষই করে দিই। তো কেমন লাগলো আপনাদের? ভালো স্যার, ভালো লাগে নাই? খুব ভালো লাগছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই আর কি, খুবই ইজি, ঠিক আছে। আপনারা জাস্ট একটু ঘাটাঘাটি করবেন। বিজনেস কার্ড, ফ্লায়ার এগুলো কি ফটোশপে বানানো ভালো নাকি ইলাস্ট্রেটরে? বিজনেস কার্ড আপনার ফটোশপে বানানোটা আসলে বোকামি, কারণ এই যে দেখেন আমি যখন কাছে চলে যাচ্ছি, ঠিক আছে, এই যে এরকম হয়ে যাচ্ছে মানে। আর আমি একটা জিনিস করি নাই, সেটা হচ্ছে কি আমি যখন নিউ ফাইল নিয়েছি, তখন আমি এই যে এটাকে 72-তে রাখছি। এটাকে আমার 150-তে রাখা উচিত ছিল, বাট যেহেতু এটা ইলেকট্রনিক মিডিয়াতে ইউজ হবে, তো আমি এখানে 72 রাখলে সমস্যা নেই। কিন্তু এটা যদি প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে ইউজ হতো, নিউজ লেটার অনেক সময় প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রেও ইউজ হয়, তো এই জন্য আর কি মনে করেন ওই সময় 150 পিক্সেল পার ইঞ্চ অথবা 300 পিক্সেল পার ইঞ্চ রাখতে হবে। এবং মনে করেন যে এটার সাইজ তখন আরও অনেক বেশি হবে। যেমন আপনার মনে করেন যে ইউতে যে যদি দেখাই,
যে এখানে আমার এটা 8.5 হবে আর এটা হবে 11, ঠিক আছে, পিক্সেল না কিন্তু ইঞ্চেস। এটা হবে 8.5 আর এটা হবে 11। আপনারা যদি ফ্লায়ার ডিজাইন করতে চান সেই ক্ষেত্রে আরেক ধরনের ফ্লায়ারের জন্য আপনার উইডথ হবে 18 আর হাইট হবে 28 এবং আপনার রেজলিউশন হবে 150 থেকে 300 পর্যন্ত। কালার মোড হবে CMYK, ঠিক আছে। তো এটা আমি যেহেতু ইলেকট্রনিক মিডিয়ার জন্য বানিয়েছি এই ক্ষেত্রে আমি এগুলো চেঞ্জ করি। নিউজ লেটার বেসিকলি ইমেল মার্কেটিংয়ে ইউজ করা হয়। তো আপনারা আই হোপ বুঝতে পেরেছেন যে ফটোশপে এবং ফটোশপে যে ভিজিটিং কার্ড ডিজাইন করা যায় না এটা ভুল, ডিজাইন করা যায় কিন্তু ওই যে আপনার রেজলিউশনটা বাড়িয়ে রাখতে হবে। আমার এখানে 72 ছিল, আপনাদের রাখতে হবে 300 এবং একটা ব্লিড জায়গা রাখতে হবে। যেমন এখানে আমি কিন্তু কোনো ব্লিডিংয়ের জায়গা রাখিনি, মানে সাইডে এক্সট্রা যে বর্ডার থাকে না আমি কিন্তু রাখি নাই। আপনারা যখন প্রিন্ট মিডিয়া মানে প্রেস দিয়ে যখন একটা জিনিস প্রিন্ট করবেন তখন অবশ্যই এটা কাটার জন্য মনে করেন 0.5 মিলিমিটার একটা গ্যাপ রাখতে হবে চারিদিকে, ঠিক আছে। তো এই জিনিসটা আর কি প্রিন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো এই আর কি আপনারা ইলাস্ট্রেটারই আর কি বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রিন্টেবল জিনিস ডিজাইন করার জন্য। তো ইলাস্ট্রেটারই করা ভালো। আর কোনো কোয়েশ্চেনস? আচ্ছা, তো আজকে তাহলে